যে আপনাদেরকে এর আগের দিন কি পড়িয়েছিলাম মনে আছে? মানে প্র্যাকটিস করছিলেন কি বাসায়? এটা তো ছিল, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা ছিল হচ্ছে প্রথমটা, এটা সেকেন্ড। হ্যাঁ বলেন, এখানে কোনটাতে? হ্যাঁ, তো আমি যখন ক্লাসে পড়িয়েছিলাম তখন কি করেছি যে যে কয়টা না লেবল আছে প্রত্যেকটাতে আমি একবারে এলিমিনেট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, একবারে এলিমিনেট করে দিয়েছি। কিন্তু যখন আপনাদেরকে মানে আচ্ছা, যখন এখানে লিখেছি তখন যেটা করেছি যে একবার করে একটা ভ্যারিয়েবল এলিমিনেট করেছি। এটা পুরোটা তাহলে বলে দিই আপনাদেরকে। এখানে হচ্ছে প্রথমে না লেবল কোনগুলো এগুলো বুঝেছেন তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, না লেবল বুঝেছেন, ABS, ঠিক আছে। তারপরে এখন যেহেতু ABS না লেবল, তার মানে এখন কি করতে হবে? এই গ্রামারটাতে আমাদের কি করতে হবে? এর জায়গায় এপসাইলন বসাতে হবে, বি এর জায়গায় এপসাইলন বসাতে হবে, এস এর জায়গায় এপসাইলন বসাতে হবে, মানে ডান পাশে, তাই তো? এই পাশে, ডান পাশে, তাই না? যেগুলো না লেবল সেখানে আমরা এপসাইলন বসাই, তাই না? হ্যাঁ, তাহলে আপনি দেখেন এখানে আমরা যদি এটাকে এভাবে লিখি যে এস থেকে এস থেকে হচ্ছে এ বি আছে, তারপরে আছে হচ্ছে এ থেকে স্মল লেটারে ক্যাপিটাল এ অথবা হচ্ছে এপসাইলন আছে, ঠিক আছে? এপসাইলন তো থাকবে না আমাদের। আরেকটা হচ্ছে বি থেকে স্মল লেটার বি আর ক্যাপিটাল বি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনার যেহেতু দুইটাই না লেবল, যেহেতু এ এবং বি দুইটাই না লেবল, আপনি কি করতে পারেন? প্রথমে হচ্ছে শুধু এতে এপসাইলন বসালাম, তার মানে বি পেলাম। তারপরে শুধু বিতে এপসাইলন বসাবো, মানে হচ্ছে এ পাবো, ঠিক আছে? এই যে আমি এক ধাপে সবগুলা কাজ করছি, আর অথবা এপসাইলন পাবো, ঠিক আছে? এপসাইলন চিহ্নটা আমি পরে অ্যাড করছি, এখানে এমনি এপসাইলন লিখি। এপসাইলন কিভাবে পাবো? এ বি দুইটাতেই যদি আমি এপসাইলন বসাই তাহলে পাবো হচ্ছে এপসাইলন, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি এই যে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে এভাবে লিখেছি যে প্রথমে আমি এর জায়গায় সব জায়গায় এপসাইলন বসিয়েছি, তারপরে যেটা পেলাম তখন হচ্ছে বি এর জায়গায় এপসাইলন বসিয়েছি, ঠিক আছে? সেটা আপনারা এক ধাপে করতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন আমি এক ধাপে যখন করলাম তখন কিন্তু এই সেকেন্ড লাইনে যেটা পেয়েছি এস থেকে এ বি অথবা এ, তারপরে এই যে সবার শেষে যে দুইটাতে এপসাইলন বসে আমি এটা পেয়েছি, ঠিক আছে? তো এটা তিন ধাপে করাতে আপনাদের মনে হচ্ছে যে একটু আলাদা লাগছে, কিন্তু আপনারা সরাসরি এই যে এক ধাপে এই ধাপেও করতে পারেন, সবার শেষে অ্যান্সার লেখার উপরে যেটুকু সেটুকুও করতে পারেন, ঠিক আছে? তাহলে আমি ক্লাসে যেভাবে করিয়েছিলাম জাস্ট এক ধাপে সেটাতেই হবে। আমি এখানে বোঝার সুবিধার জন্য দুই ধাপে করেছি, যে আগে এপসাইলন এ থেকে এপসাইলন করবেন, পরবর্তীতে বি থেকে এপসাইলন করবেন, তারপরে সবটাতে এপসাইলন বসাবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি তো এখানে ডাইরেক্টলি বসিয়েছি। এখানে দেখেন এ, তারপরে এই স্মল, এখানে ডাইরেক্টলি না, আপনি এখানে দেখেন এ থেকে এপসাইলন বসানোর পরে যে লাইনটা আছে আর এখানে যে লাইনটা আছে সেমই তো, দুইটা লাইন তো সেমই, এখানে তো কোনো চেঞ্জ হয়নি। কিন্তু যেহেতু গ্রামার তিনটা মিলে সেজন্য লিখেছি এখানে, ঠিক আছে? এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সেম, কিন্তু যেহেতু গ্রামারটা হচ্ছে তিনটা রুল মিলে একটা, মানে তিনটা ভ্যারিয়েবল মিলে একটা গ্রামার, সেজন্য আমি পরে আবার লিখেছি, ঠিক আছে? আবার এখানেও লিখেছি এই মাঝের লাইনটা থেকে কোনো চেঞ্জ হয়নি, এখানেও হয়নি, এখানে দুইবার এসেছিল তার পরিবর্তে একবার নিয়েছি। আমি সেজন্য আপনাদের বলার সময় বলছিলাম যে যেহেতু দুইবার আসে আপনি চাইলে একবার নিতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে একবার কি, আপনি আসলে একবারই নেবেন, দুইবার নিলে বেশি মানে আন্দাজে দুইবার লেখা হবে, দুইবার লেখার তো কোনো দরকার নেই। এই লাইনে তো কোনো চেঞ্জই হয়নি, আমি যেখানে চেঞ্জ দরকার সেখানে চেঞ্জ করেছি, কিন্তু যেখানে চেঞ্জ দরকার নেই সেটা তারপরেও লিখেছি, কারণ গ্রামার তো তিনটা মিলেই, তাই না? সেজন্য আজকে আমরা হচ্ছে যে আবারও হচ্ছে একটা পুরাটা করার সময় আবারও হচ্ছে এপসাইলন ট্রানজিশন এলিমিনেট করা দিয়ে আরও কিছু গ্রামার দেখবো, ঠিক আছে? যদি কারো সমস্যা থাকে। আর কারো কোনো সমস্যা ছিল?
আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে করব, আগে আজকে একটা পড়ে নিই, ইউজলেস সিম্বল এলিমিনেট করা শিখে নিই, তারপরে আমরা পুরো গ্রামারটা দিয়ে আবার হচ্ছে পুরাটা করব, ঠিক আছে? সবগুলা ধাপ একসাথে করব, তখন আশা করি যে যারা ছিল না তারা বুঝতে পারবে, ঠিক আছে? আর হচ্ছে আমি যখন আপনাদেরটা ক্লাসটা রেকর্ড করতে পারিনি, কিন্তু মনে হয় ডের ক্লাসটা ওদের সিআর রেকর্ড করেছিল, তো যদি পারি তাহলে ওটারও রেকর্ড দিয়ে দিতে পারবো, অথবা আজকে আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, ওই রেকর্ড যদি সিআরকে বলেছিলাম করতে, ওটা চাচ্ছে হয়তো দিতে পারবো, আমাকে দিব, আমি আপনাদেরকে দিব। আর যেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে হ্যাঁ আজকে রেকর্ড করছি, যদি ইলেকট্রিসিটি চলে না যায় তাহলে ইনশাল্লাহ করতে পারবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমি বলেছিলাম যে আমরা পড়ছি হচ্ছে সিএফজি মানে কনটেক্সট ফ্রি গ্রামার থেকে হচ্ছে সিএনএফ মানে হচ্ছে চমস্কি নর্মাল ফর্ম, সিএনএফ মানে হচ্ছে চমস্কি নর্মাল ফর্ম, ঠিক আছে? তো এইটা বলেছিলাম যে চমস্কি নর্মাল ফর্মে 3টা ফরম্যাট থাকতে পারে, ঠিক আছে? একটা গ্রামারে, এটা কি এখানে লেখা আছে? আচ্ছা, এখানে কোথায় লিখিনি। একটা চমস্কি নর্মাল ফর্মের হচ্ছে 3টা ফর্ম থাকতে পারে, একটা হচ্ছে যে এ থেকে বি সি, অথবা এ থেকে স্মল লেটার এ, অথবা এস থেকে এপসাইলন, ঠিক আছে? এস থেকে এপসাইলন। তো একটা কনটেক্সট ফ্রি গ্রামারে তো আমরা দেখি বিভিন্ন রকমের গ্রামার থাকে, ধরেন এটা একটা গ্রামার, এস থেকে এএসবি অথবা এএবি, আর এ থেকে এপসাইলন, ঠিক আছে? অথবা যদি এই গ্রামারটা চিন্তা করেন, আমরা যেটা একটু দেখলাম যে এস থেকে এবি, এরকম একটা গ্রামার, ঠিক আছে? তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের একটা কনটেক্সট ফ্রি গ্রামার, ডান পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কনটেক্সট ফ্রি গ্রামার। এই গ্রামারটা আমরা হচ্ছে সিএনএফ মানে চমস্কি নর্মাল ফর্মে নিয়ে যাব। এটাতে নিয়ে যাওয়া মানে এই চমস্কি নর্মাল ফর্মটা তাহলে কি? নর্মাল ফর্মটা হচ্ছে এরকম যে কোনো একটা গ্রামারের রুলগুলা এই 3টা রুলের মধ্যে যে কোনো একটাতে পড়তে হবে, এই 3টা রুলের মধ্যে কেবল যে কোনো একটাতে পড়তে হবে, অন্য কোনো ফরম্যাটে থাকা যাবে না। মানে কি যে একটা ভ্যারিয়েবল থেকে হচ্ছে 2টা ভ্যারিয়েবলের কনক্যাটেনেশন, এই অবস্থা থাকতে হবে। এখানে 3টা ভ্যারিয়েবল থাকা যাবে না, কোনো নন টার্মিনাল থাকা যাবে না, কিছু থাকা যাবে না, কোনো টার্মিনাল থাকা যাবে না, কিছু থাকা যাবে না, শুধু 2টা ভ্যারিয়েবলের কনক্যাটেনেশন থাকতে হবে, ঠিক আছে? মাঝে টার্মিনাল থাকা যাবে না, মাঝে মানে অথবা একটা নন টার্মিনাল থাকা যাবে না, কিছু থাকা যাবে না। একটা ভ্যারিয়েবল থেকে অবশ্যই 2টা ভ্যারিয়েবলের কনক্যাটেনেশন আকারে থাকতে হবে, ঠিক আছে? এরকম ভাবে থাকতে পারবে, এরকম একটা উপায় হতে পারে। অথবা একটা ভ্যারিয়েবল থেকে একটা টার্মিনাল সিম্বল জেনারেট হবে। এখানে স্মল লেটার বলতে আমরা টার্মিনাল বুঝাই, আর হচ্ছে যে ক্যাপিটাল বুঝাতে নন টার্মিনাল বুঝাই বা ভ্যারিয়েবল বুঝাই, ঠিক আছে? তাহলে হচ্ছে যে একটা ভ্যারিয়েবল থেকে জাস্ট একটা টার্মিনাল সিম্বল জেনারেট হতে পারবে, কোনো হচ্ছে এটার সাথেও আবার কোনোভাবে এভাবে থাকবে না, কোনো ভ্যারিয়েবল থাকবে না। অনেকগুলো টার্মিনাল সিম্বল থাকতে পারে, সেখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে? অনেকগুলো টার্মিনাল সিম্বলও থাকবে না, ওটারও কাহিনী আছে। আচ্ছা, ওটাও হবে না, অনেকগুলো টার্মিনাল সিম্বলকেও আমরা অন্য ব্যবস্থা করে এই ফর্মে নিয়ে আসবো, এরকম ফর্মে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে যে শুধু একটা টার্মিনাল সিম্বল এভাবে থাকতে পারবে, অথবা 2টা ভ্যারিয়েবল কনক্যাটেনেশন আকারে থাকতে পারবে, অথবা যদি এপসাইলন প্রোডাকশন থাকে তাহলে কেবল সেটা স্টার্টিং সিম্বল থেকে থাকতে পারবে, ঠিক আছে? এস দ্বারা বোঝাচ্ছি স্টার্ট সিম্বল। যদি এপসাইলন সিম্বল মানে প্রোডাকশন বা রুল থাকে তাহলে সেটা কেবল স্টার্ট সিম্বল থেকে জেনারেট হতে পারবে, স্টার্ট সিম্বল বাদে অন্য কোথাও, এখানে এ অথবা এপসাইলন এটা কখনোই থাকতে পারবে না। এই জন্যে আমরা সেদিন এপসাইলন প্রোডাকশনটা এলিমিনেট করেছিলাম, আমরা দেখেছিলাম এপসাইলন প্রোডাকশন এলিমিনেট করা। অথবা যদি এরকম থাকতো, এখানে হচ্ছে বি, এরকমও থাকা যাবে না, জাস্ট একটা ভ্যারিয়েবল, সেটাও থাকা যাবে না। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ইউনিট প্রোডাকশন। একটা ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবল মানে আরেকটা শুধু একটা ভ্যারিয়েবল যদি কখনো জেনারেট হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ইউনিট প্রোডাকশন। আমরা সেদিন পড়েছিলাম না, ইউনিট প্রোডাকশনও পড়েছিলাম না এলিমিনেট করা।
আমরা কি সেদিন ইউনিট প্রোডাকশন দেখিনি? কারো মনে আছে? হ্যাঁ, সেটাই বলছিলাম যে আপনাদের তো মনে হয় পড়িয়েছি ইউনিটটা। তাহলে আমরা বলছি যে একটা ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবল জেনারেট হতে পারবে না। আপনাদের অবশ্যই এরকম ইউনিট প্রোডাকশন থাকলে সেটাও এলিমিনেট করতে হবে। আবার যদি এখানে এপসাইলন থাকে সেটাও এলিমিনেট করতে হবে। তার ফলে আমাদের গ্রামারে যেরকম চেঞ্জ করা দরকার আমরা সেদিন দেখেছিলাম যে করা যায়। তো আজকে আমরা প্রথমে আরেকটা জিনিস শিখে নিব, তারপরে হচ্ছে আবার পুরাটা গ্রামারে একটা পুরা কনটেক্সট গ্রামারকে সবগুলা ধাপ পারা করার পর যেভাবে সিএনএফ করতে হয় সবগুলা ধাপ দেখবো আবার। ঠিক আছে? তো যারা ওই ক্লাসটা মিস করেছিলেন আজকে করে ফেলবেন, বুঝে নেবেন ইনশাল্লাহ। তাহলে আমাদের হচ্ছে বলছি যে 3টা ধাপ থাকে: এলিমিনেটিং, এপসাইলন প্রোডাকশন, তারপর সেকেন্ডটা হচ্ছে এলিমিনেটিং হচ্ছে ইউনিট প্রোডাকশন। এই দুইটা আমরা সেদিন দেখেছি, ইউনিট প্রোডাকশন। আর থার্ড যেটা সেটা হচ্ছে এলিমিনেটিং ইউজলেস সিম্বল। এটা আমরা আজকে শুরু করব লেখা, ইউজলেস সিম্বল। ঠিক আছে? এগুলো হচ্ছে আমার একটা সিএসজিকে সিএনএফ করার প্রথম 3টা ধাপ। ঠিক আছে? প্রথম 3টা ধাপ, তার মধ্যে হচ্ছে মানে এই ধাপগুলো কিন্তু সিরিয়ালি করতে হবে। আগে এপসাইলন প্রোডাকশন এলিমিনেট করতে হবে, তারপর ইউনিট প্রোডাকশন এলিমিনেট করতে হবে, তারপর ইউজলেস সিম্বল। আগে এটা তারপরে ওটা কোনো এভাবে মানে উল্টাপাল্টাভাবে করলে মানে ভুল হওয়ার চান্স বেশি, বা একই কাজ আপনাকে 2বার করতে হবে। দেখবেন যে আগে যদি এটা করেন তারপর এটা করতে যান, তাহলে দেখবেন আপনার কিছু পরবর্তীতে আবার ইউজলেস সিম্বল কিছু চলে আসে। ঠিক আছে? এই জন্য প্রথমে যে এই সিরিয়ালে করতে হয়, আগে এপসাইলন প্রোডাকশন এলিমিনেট করে দিলে তারপর এগুলো করলে ভুল হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি বলছিলাম যে আমরা হচ্ছে এই সেদিন এই দুইটা পড়েছিলাম, তো এপসাইলন আর ইউনিট। এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে ইউজলেস সিম্বল এলিমিনেট করা। ঠিক আছে? ইউজলেস সিম্বল এলিমিনেট করা। তো এই জায়গাটা ভালো মতো দেখবেন সবাই। ইউজলেস সিম্বলের ক্ষেত্রে যেটা আমি বলছি, কোনো একটা সিম্বল ইউজলেস নাকি সেটা আগে আমাদেরকে তো বলছি ইউজলেস সিম্বলগুলোকে এলিমিনেট করে দিতে হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আগে ইউজলেস সিম্বল বের করতে হবে। তো ইউজলেস সিম্বল বের করার আগে আমরা আগে যদি ইউজফুল সিম্বলগুলো বের করে নিতে পারি তাহলে হচ্ছে আমরা ইউজলেসগুলোকে বাদ দিয়ে দিব। ঠিক আছে? ইউজফুল সিম্বলগুলো আমরা বের করব, তারপরে কি করব, ইউজলেস সিম্বলগুলোকে বাদ দিয়ে দিব। তাহলে এই ক্ষেত্রে কি হবে যে আপনার ইউজলেস সিম্বল বাদ দেওয়ার ফলে আপনার গ্রামার থেকে জাস্ট আমরা সিম্বলগুলোকে বা তাদের সেই সিম্বলটা যেখানে যেখানে আছে সেখান থেকে বাদ দিয়ে দেবো, কিন্তু গ্রামারে আগে যেরকম আমরা চেঞ্জ করতাম সেগুলো কোনো চেঞ্জ আনতে হবে না। ঠিক আছে? তো আমরা দেখছি পরবর্তীতে, আগে দেখে নিই ইউজফুল সিম্বল কোনগুলো। তো এটা দেখতে গেলে আপনাকে প্রথমে 2টা বিষয় জানতে হবে। একটা হচ্ছে, আরেকটা বিষয় বলে নিই, সিম্বল যখন বলেছি তার মানে সেটা হবে টার্মিনাল নন টার্মিনাল দুইটাই। সিম্বল মানে হচ্ছে টার্মিনাল এবং হচ্ছে নন টার্মিনাল দুইটাই। ঠিক আছে? সব এই দুইটাই দেখতে হবে যে আপনার ইউজফুল নাকি। আগে তো আমরা শুধু নন টার্মিনাল নিয়ে চিন্তা করছিলাম বেশিরভাগ সময়ই, ইউনিট প্রোডাকশন দেখার সময় আমরা হচ্ছে নন টার্মিনালই দেখছিলাম। কিন্তু এখন আমরা যখন বলেছি ইউজফুল সিম্বল বলেছি, কিন্তু বলেনি যে এটা ইউজফুল ভ্যারিয়েবল। ঠিক আছে? ইউজফুল ভ্যারিয়েবল বললে আমরা জাস্ট হচ্ছে নন টার্মিনাল দেখতাম। তার মানে আপনাকে টার্মিনাল এবং নন টার্মিনাল দুইটাই কনসিডার করতে হবে। তাহলে আমরা যখন ইউজফুল সিম্বল, কোনো সিম্বল ইউজফুল নাকি এটা চিন্তা করব, তখন 2টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে জেনারেটিং আর একটা হচ্ছে রিচেবল। ঠিক আছে? একটা হচ্ছে জেনারেটিং আর একটা হচ্ছে রিচেবল সিম্বল। কোনো একটা ভ্যারিয়েবল মানে কোনো একটা সিম্বল জেনারেটিং নাকি এবং রিচেবল নাকি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে যে এই গ্রামারটা এখানে দেখি, এস থেকে এ বি ছিল অথবা এ, আর এ থেকে বি। গ্রামারটা থাকুক গ্রামারের মতো, আমি আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে কোনো গ্রামারের কোনো একটা সিম্বল জেনারেটিং নাকি এটা বের করতে গেলে সবার প্রথমে যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সবগুলা টার্মিনাল
অলওয়েজ জেনারেটিং, ঠিক আছে, সবগুলা টার্মিনাল অলওয়েজ জেনারেটিং, ঠিক আছে, টার্মিনাল সিম্বলস অলওয়েজ জেনারেটিং, এটা হচ্ছে মনে রাখবেন সবার আগে, ঠিক আছে। তো এই গ্রামারটার টার্মিনাল সিম্বল কোনগুলো? এই গ্রামার টার্মিনাল সিম্বল হচ্ছে এ আর বি, স্মল লেটার এ আর স্মল লেটার বি, ঠিক আছে, এই দুইটা হচ্ছে এই গ্রামারের টার্মিনাল সিম্বল। তাহলে জেনারেটিং এর যখন আপনি সেট বের করবেন, আমরা সেট আকারে মনে করি যে আমরা একটা সেট বের করতে যাচ্ছি যে কোন কোন সিম্বলগুলো জেনারেটিং হবে, ঠিক আছে। তো জেনারেটিং হওয়া মানে হচ্ছে যে আমরা এই গ্রামারটার জন্য যেসব ল্যাঙ্গুয়েজ, এই গ্রামারটা যেসব স্ট্রিংকে অ্যাকসেপ্ট করে সেখানে আসলে যেসব স্ট্রিং থাকে, তো আমাদের যদি এ বি হচ্ছে টার্মিনাল সিম্বল হয়, তাহলে তো আমাদের তো আমরা জানি স্ট্রিংটা এমন ধরনের হবে, এ বি এর কম্বিনেশন আকারে হবে, তাই না? যেহেতু যেহেতু এই গ্রামারে শুধু এ আর বি টার্মিনাল সিম্বল, তার মানে আমরা বুঝতে পারছি যে এই গ্রামারটা যেসব ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে সেগুলো অবশ্যই এ বি এর কম্বিনেশন আকারে হবে, ঠিক আছে, সেগুলো অবশ্যই এ আর বি এর কম্বিনেশন আকারে হবে, হয়তো এ এরকম হবে অথবা এ বি এ এরকম হবে, ঠিক আছে, এখানে ক্যাপিটাল এ না, অবশ্যই স্মল এ হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি যে যেহেতু এই এ বি এর কম্বিনেশন আকারে হয়, মানে এগুলো স্ট্রিং জেনারেট হয় এই গ্রামারটা থেকে, তার মানে এ বি অবশ্যই জেনারেটিং, ঠিক আছে, এ বি অবশ্যই জেনারেটিং হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে চাচ্ছি যে আমরা যখন জেনারেটিং সিম্বল কোনগুলো সেগুলো বের করব, তো সবার আগে যেটা মনে রাখতে হবে যে টার্মিনাল সিম্বলগুলো সবসময় জেনারেটিং হবে। তার মানে আপনি জেনারেটিং এর সেট বের করতে গেলে আগে এই গ্রামারটার জন্য যেগুলো টার্মিনাল সিম্বল সেগুলোকে সবার আগে এই সেটে অ্যাড করে নেবেন, ঠিক আছে, এগুলোকে সবার আগে এই সেটে অ্যাড করে নেবেন, বুঝতে পেরেছেন? কি অবস্থা আপনাদের? আচ্ছা, তাহলে বলছিলাম যে যদি এরকম গ্রামারের ক্ষেত্রে আগে জেনারেটিং সিম্বল বের করতে চান, তাহলে আগে টার্মিনাল সিম্বলগুলো অবশ্যই জেনারেটিং হবে, এটা হচ্ছে একেবারে বেসিক কথা যে টার্মিনাল সিম্বলগুলো মাস্ট জেনারেটিং হবে, তাহলে সেটাকে আগে অ্যাড করে দিবেন গ্রামারে, ঠিক আছে। এখন দেখতে হবে যে এই টার্মিনাল সিম্বলগুলা কোথাও, মানে শুধু এই টার্মিনাল সিম্বলগুলো কোথাও জেনারেট হচ্ছে নাকি, ঠিক আছে, কোনো ভ্যারিয়েবল থেকে যদি এরকম হয় যে কোনো ভ্যারিয়েবল থেকে জাস্ট এই টার্মিনাল সিম্বলগুলা এ অথবা এ বি অথবা বি বি এরকম কোনো কিছু আছে নাকি, অথবা এ এ এ, জাস্ট টার্মিনাল সিম্বলের কোনো কম্বিনেশন আছে নাকি, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তাহলে সেই ভ্যারিয়েবলটাও টার্ম হচ্ছে জেনারেটিং হবে। কি বললাম যে এ বি যেহেতু আমাদের জেনারেটিং, তার মানে আমি যদি কোথাও এরকম পাই এ বি এর কোনো কম্বিনেশন পাই, হয় শুধু এ অথবা এ বি অথবা তিনটা এ তিনটা বি বা যে কোনো, মানে জাস্ট যদি টার্মিনালের কম্বিনেশন পাই, এই দুইটা টার্মিনাল, মানে যে দুইটা টার্মিনাল আপনার গ্রামারে থাকবে সেই দুইটা টার্মিনালের অথবা বি, শুধু বিও হতে পারে অথবা বি, এরকম যে কোনো কম্বিনেশন থাকলে বলতে পারবো যে এই ভ্যারিয়েবলটা যেটা থেকে জেনারেট হচ্ছে সেই ভ্যারিয়েবলটাকেও জেনারেটিং বলবেন, ঠিক আছে, যে ভ্যারিয়েবলটা যেটা থেকে এই রুলটা আসছে, এই রুলগুলো সেগুলোকেও বলবেন জেনারেটিং, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই গ্রামারে এই যে এস থেকে স্মল লেটার এ একটা রুল আছে, এই এ বি এর জন্য আমরা কিন্তু কিছু বলতে পারছি না যে এইটা জেনারেটিং হবে নাকি না, ঠিক আছে। তাহলে অথবা যে রুলটা দেখি, অথবা এখানে দেখেন স্মল লেটার এ আছে জাস্ট, তো আমাদের দেখেন এখানে যেগুলো বলছিলাম যে হয় শুধু এ হতে পারে বা বি হতে পারে বা এ বি হতে পারে, বি এ হতে পারে, তিনটা এ হতে পারে, বা বিভিন্ন কম্বিনেশন, মানে জাস্ট যদি শুধু টার্মিনাল সিম্বলগুলো থাকে তাহলেই হবে, ঠিক আছে। তাহলে কি হবে যে আমার দেখেন এখানে এস থেকে স্মল লেটার এ আছে, তার মানে এটা তো ওই এই টাইপের মধ্যেই পড়ছে, তাই না? তাহলে বলবো এসও আমার হচ্ছে জেনারেটিং, এসও জেনারেটিং, তাহলে এসকেও এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে, এসকেও অ্যাড করলাম। এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এবার কি বাকি আছে, আর এই যে ক্যাপিটাল এটা বাকি আছে, এটাও দেখেন এ থেকে জাস্ট স্মল লেটার বি, তার মানে এটাও তো আমাদের এরকম একটা ফর্মে পড়ে, তাই না, জাস্ট হচ্ছে স্মল লেটার বি, তাহলে আমরা বলতে পারি ক্যাপিটাল এও জেনারেটিং হবে, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল এও হচ্ছে জেনারেটিং। এখন দেখেন আমাদের এই গ্রামারে আর হচ্ছে কোন সিম্বল বাকি থাকলো, গ্রামারে আমাদের ছিল তিনটা ভ্যারিয়েবল, এই গ্রামারে ছিল আমাদের তিনটা ভ্যারিয়েবল এস এ বি, আর হচ্ছে দুইটা টার্মিনাল এ আর হচ্ছে কমা বি, ঠিক আছে, এই তিনটা ছিল ভ্যারিয়েবল, এই দুইটা ছিল আমার হচ্ছে টার্মিনাল।
তো আমি দেখলাম এই দুইটা জেনারেটিং এবং এস আর এ জেনারেটিং, কিন্তু বি কিন্তু জেনারেটিং না, তাই না? আমরা এখন পর্যন্ত যেগুলো পেলাম সেখানে হচ্ছে বি কিন্তু জেনারেটিং না, এবং আর বি এর কোনো রুলও নাই যে আমি দেখব যে বি জেনারেটিং হচ্ছে নাকি হচ্ছে না, তাই না? বি এর কোনো রুলও নাই যেখানে আমি চেক করতে পারি যে বি জেনারেটিং হবে নাকি হবে না। তার মানে আমার এই কয়েকটাই জেনারেটিং, আর কোনো জেনারেটিং সিম্বল নাই, ঠিক আছে? এই কয়েকটাই জাস্ট জেনারেটিং, আর কোনো জেনারেটিং সিম্বল নাই, ঠিক আছে? তাহলে আমাদের কি ছিল যে এই 4টা সিম্বল হচ্ছে আমার জেনারেটিং, আর মোট ছিল আমাদের 5টা সিম্বল, তার মধ্যে বি হচ্ছে জেনারেটিং না, বি জেনারেটিং না। সেই জন্য আমরা কি করব, বি যেখানে আছে সব জায়গা থেকে আমি সেটাকে রিমুভ করে দিব। আমার গ্রামারে যে কোনো জায়গায় বি থাকলে বিকে আমরা হচ্ছে রিমুভ করে দেব। এখন তাহলে আমরা হচ্ছে বিকে রিমুভ করে দিই, মানে এই গ্রামারটার জন্য রিমুভ করার পরে আমি দেখাই যে কি হবে। রিমুভ করার পরে হবে হচ্ছে এস থেকে স্মল লেটার এ অথবা এ থেকে স্মল লেটার বি, ঠিক আছে? এখানে হচ্ছে এস থেকে স্মল লেটার এ আর এ থেকে স্মল লেটার বি। এখন হচ্ছে যে এই কি করলাম, এই যে এ বি ছিল সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। এ বি যে ছিল, যেহেতু বি জেনারেটিং না, তার মানে হচ্ছে বি থাকবে না, বিকে আমি বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা ছিল জেনারেটিং এর পার্টটা। এখন আমাদেরকে যেটা নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে রিচেবল বিষয়টা কি, ঠিক আছে? রিচেবল, যেহেতু এর সাথে বি আছে, আপনার যে কোনো জায়গায় যদি এরকম থাকে এ এ বি এ এ এরকম, বি যেখানে থাকবে পুরা রুলটাই বাধ্য হবে। আপনার তো এটা পুরাটা মিলে একটা রুল, আপনি তো জাস্ট এখান থেকে বিকে এভাবে রিমুভ করতে পারেন না, আপনার রুল তো এরকম না, রুল তো বি সহ, তাই না? তার মানে আপনার গ্রামারে যে কোনো জায়গায় বি সিম্বলটা থাকলেই সেটাকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে এখানে যদি আরেকটা লাইনে অথবা দিয়ে এরকম থাকতো, বি সি এরকম থাকতো, এটাকেও বাদ দিয়ে দিতাম। যে কোনো জায়গায় বি থাকলে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? অথবা যদি এরকম হতো যে বি থেকে এখানে কিছু একটা রুল জেনারেট হচ্ছে, তাহলে এই পুরো লাইনটাকেই বাদ দিয়ে দিতে হতো, ঠিক আছে? এই যে বি এর পুরো লাইনটাকে, মানে বি যদি ভ্যারিয়েবল হিসেবে বাম পাশে থাকতো এবং জেনারেটিং না হতো, বি যদি ভ্যারিয়েবল হিসেবে বাম পাশে থাকতো এবং জেনারেটিং না হতো, তাহলে কি করতাম, বি এর যে পুরা রুলটা আছে পুরাটাকে বাদ দিয়ে দিতে হতো। এখানে তো জাস্ট এস থেকে এ বি এর এখানে যেটা আছে সেটাকে বাদ দিচ্ছি, কিন্তু এরকম যদি হতো যে বি থেকেই কোনো কিছু হচ্ছে যে সূত্র আছে, এরকম বি থেকে ধরেন আছে এ সি ডি এরকম কিছু আছে, তাহলে এই অথবা সি বি এরকম কিছু একটা আছে, তাহলে কি করতাম, এই পুরা লাইনটাকে বাদ দিয়ে দিতাম, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেটিং না হলে পুরাটাকেই বাদ দিতে হবে, কারণ ওখানে আমরা কখনো যেতেই পারবো না, ওটা আমাদের গ্রামারে কোনো কাজে আসবে না, ঠিক আছে? এখানে দেখেন এস থেকে এ বি ছিল, আমরা যদি এটাকে করতে চাই, মানে ডেরিভেশন করতে চাই, বি এর তো কোনো রুলই নাই, আমি কি করব, বি নিয়ে এখানে কি হবে? এস থেকে যদি এ বি লিখি, বি এর তো রুলই নাই, আমি কি করব, তাই না? তাহলে আমি হচ্ছে পুরা রুলটাকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? কিন্তু বাদ দেওয়ার পরেও গ্রামারে কোনো চেঞ্জ হবে না, দেখবেন যে গ্রামারে বা যেসব ল্যাঙ্গুয়েজে কোনো চেঞ্জ হবে না বাদ দেওয়ার পরে। এখন দেখেন এই যে এই অবস্থায় আসলো, আমি বললাম যে একটা সিম্বল ইউজফুল নাকি সেটার জন্য আমাদের দুইটা বিষয় চেক করতে হয়, একটা হচ্ছে জেনারেটিং আর একটা হচ্ছে রিচেবল। তাহলে হচ্ছে যে রিচেবল নাকি সেটার জন্য আমাকে এখন দেখতে হবে কিছু বিষয়, ঠিক আছে? তো না না, সিম্বলগুলো সব কেন ছোট হাতের অক্ষর হবে? টার্মিনাল সিম্বল ছোট হাতের হয় আর ভ্যারিয়েবল বড় হাতের হয়। সিম্বল মানে টার্মিনাল, তারপরে ভ্যারিয়েবল দুইটা হতে পারে। এই যে এক্সাম্পলটা দেখাচ্ছি এটা খুবই একটা সহজ এক্সাম্পল, ওই জন্য মনে হচ্ছে যে আপনার হচ্ছে যে এরকম শুধু এরকম ছোট আকারে আছে, কিন্তু
একটু পরে আরও কিছু দেখাচ্ছি, তখন বুঝতে পারবেন আরও ভালো যে না এখানে আমাদের দরকার হচ্ছিল তাই আমি এটা রিমুভ করে দিয়েছি, এমন না যে সব টার্মিনালই হবে, এটা কখনোই না। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখার সময় আরও ভালো মতো ক্লিয়ার হতে পারবো। এটা অবশ্যই সিম্বল অবশ্যই টার্মিনাল হবে না, এখানে ভ্যারিয়েবলও আসবে। ঠিক আছে, এখানে দরকার নাই তাই ছিল না, দরকার নাই তাই নাই। এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল রিচেবল নাকি। ঠিক আছে, এখন আমাদের গ্রামারটা এই ফর্মে আছে। ঠিক আছে, জেনারেটিং সিম্বলগুলোকে রেখে আর যেগুলো জেনারেটিং না সেটাকে বাদ দিয়ে আমরা এখন গ্রামারটা এই ফর্মে পেয়েছি। এটা ছিল আমাদের গ্রামারটা, পরে এই পাশটুকু না, এই যে এই 2 লাইনটা ছিল আমাদের গ্রামারটা, সেখান থেকে আমি এই 2 লাইন পেলাম। ঠিক আছে, এখন রিচেবল সিম্বল খুঁজে বের করতে গেলে আমার যে বিষয়টা প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্টার্ট সিম্বল সবসময় রিচেবল। স্টার্ট সিম্বল ইজ অলওয়েজ রিচেবল। ঠিক আছে, আগেরটা কি বলেছিলাম যে টার্মিনাল সিম্বল সবসময় জেনারেটিং হয়, তাই জন্য আমরা কি করি টার্মিনাল সিম্বলগুলোকে আগে জেনারেটিংয়ের সেটে রেখে দিই। ঠিক আছে, তারপরে অন্যগুলা খুঁজে বের করি। ঠিক আছে, এখন কি করতে হবে আমাদের রিচেবলের, যখন আমি রিচেবল সিম্বলগুলো খুঁজে বের করবো তখন যেটা মাথায় রাখতে হবে যে স্টার্ট সিম্বল সবসময় রিচেবল হবে। কোনো একটা সিম্বল রিচেবল হওয়া মানে হচ্ছে স্টার্ট সিম্বল থেকে আমি সেখানে পৌঁছাতে পারি। ঠিক আছে, কোনো একটা সিম্বল রিচেবল হওয়া মানে আমি স্টার্ট সিম্বল থেকে সেখানে পৌঁছাতে পারবো। যদি এরকম হয় এস থেকে এ বি সি, তারপরে এ থেকে এ, ধরেন বি থেকে বি, সি থেকে সি। ঠিক আছে, এরকম ধরনের একটা গ্রামার। এই গ্রামারটা খুব সংক্ষিপ্ত, তো এখানে রিচেবলটা বোঝাতে গেলে মানে অত এক্সাম্পল আসছে না এখানে এর মধ্যে। ঠিক আছে, তো ওটা আমরা পরে দেখছি যে রিচেবলগুলোকে রেখে অন্যগুলোকে বাদ দিলে কেমন হবে এটাতে, এটা একটু পরে দেখছি। আপাতত এখানে বুঝে নেন যে হচ্ছে যে রিচেবিলিটি আসলে কি। কোনো একটা স্টার্ট সিম্বল আমরা কি করি, ডেরিভেশন যখন শুরু করি সবসময় স্টার্ট সিম্বল থেকে শুরু করি না। আমরা তো জানি যে আমরা যখন পার্স ট্রি ড্র করি, তারপরে হচ্ছে যে কোনো স্ট্রিং ডেরিভেশন করে, মানে স্ট্রিংয়ের তো পার্স ট্রি ড্র করি, তাই না, বা লেফট মোস্ট রাইট মোস্ট এরকম ডেরিভেশনের ক্ষেত্রে আমরা কি করি সবসময় স্টার্ট সিম্বল থেকে কিন্তু শুরু করি, তাই না। তাহলে স্টার্ট সিম্বল থেকে যদি কোনো ভ্যারিয়েবল বা টার্মিনাল সিম্বলে কোনো ধাপে পৌঁছানো যায় তাহলেই সেটাকে বলা হচ্ছে রিচেবল। ঠিক আছে, কোনো একটা সিম্বলে যদি আমি স্টার্ট সিম্বল থেকে পৌঁছাতে পারি তাহলেই সেটা রিচেবল। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এস থেকে আমি পেতে পারি এ বি সি। ঠিক আছে, এখানে আরেকটা একটু চেঞ্জ করে দেখি, একটু এভাবে বোঝাই তাহলে বেশি। এস থেকে আমি পাই হচ্ছে এ বি। হ্যাঁ, এস থেকে আমি পেলাম এ বি। তাহলে এখানে দেখেন যে এস থেকে আমি ডেরিভেশন করছি মনে করেন কিছু, তাহলে এস থেকে আমি পেলাম এ বি। এখন আমি হচ্ছে এর পরিবর্তে কি লিখতে পারি, মানে তার মানে এস থেকে এ বি যে এও রিচেবল বি এর রিচেবল, কারণ আমি এস থেকে এ বি পাচ্ছি। কোনো একটা বললাম যে ভ্যারিয়েবল অথবা টার্মিনাল যদি এস থেকে আমি কোনো একটা ধাপে পেতে পারি তার মানে সেটাই রিচেবল হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এস থেকে আমি এ বি আমি তো রুলেই দেখতে পাচ্ছি আছে, তার মানে এও হচ্ছে রিচেবল, বিও রিচেবল, আর এস তো রিচেবল হবে, কারণ কি বললাম স্টার্ট সিম্বল ইজ অলওয়েজ রিচেবল। ঠিক আছে, কারণ স্টার্ট সিম্বল দিয়েই তো শুরু হয়, তো রিচেবল না হওয়ার কি আছে, স্টার্ট সিম্বল থেকেই তো আমরা শুরু করি। ঠিক আছে, তাহলে কি হবে যে এস থেকে যখন আমরা এ বি পাবো, এখন মনে করছেন যে এস আর এ আর বি হচ্ছে রিচেবল হচ্ছে, তার মানে মনে হয় অন্যগুলো সি মনে হয় রিচেবল না, তাই না, এরকম মনে হচ্ছে। কিন্তু দেখেন যে আমার রুল কি আছে, এ থেকে এ সি, ক্যাপিটাল এ থেকে স্মল লেটার এ আর সি আছে, তাহলে আমি এই এর পরিবর্তে এ সি বসাতে পারি না, এর পরিবর্তে আমি কি বসাতে পারি এ সি বসাতে পারি, তাহলে এ ক্যাপিটাল সি ক্যাপিটাল বি হলো, তাই এখানে হচ্ছে এ সি বসালাম আর বি যেরকম ছিল সেটাকে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন স্মল লেটার এও রিচেবল হয়ে গেল, ক্যাপিটাল লেটার সিও রিচেবল হয়ে গেল। কারণ আমি বলছি আমাকে এমন না যে প্রথম ধাপেই পেতে হবে, আমি যদি কয়েক ধাপ পরেও পাই তারপরও রিচেবল হবে, যেহেতু এস থেকেই পাচ্ছি, যদিও এক ধাপ পরে পেলাম তারপরও এও রিচেবল সিও রিচেবল। ঠিক আছে, এখন দেখেন এখন মনে হচ্ছে বোধহয় স্মল লেটার বি আর সি বোধহয় রিচেবল হচ্ছে না। হ্যাঁ, তো এখানে এর পরিবর্তে কি রুল আছে আপনার, স্মল লেটার এ সি আছে না, তো এর পরিবর্তে এখানে এসি বসানো যায় না, ডেরিভেশন যখন আমরা করি তখন বসানো যায় ডেরিভেশনের সময়। আচ্ছা,
তাহলে আমি বলছি যে কোনো একটা ভ্যারিয়েবল অথবা টার্মিনাল, আমরা কিন্তু সবগুলো সিম্বল নিয়ে চিন্তা করব, কোনো একটা ভ্যারিয়েবল অথবা টার্মিনাল রিচেবল হবে যদি হচ্ছে এস থেকে, স্টার্ট সিম্বল থেকে এক বা একাধিক ধাপে আমরা ওই ভ্যারিয়েবল বা টার্মিনালে পৌঁছাতে পারি। ঠিক আছে, সেটা এমন না যে প্রথম ধাপে আমাকে পেতে হবে। এস থেকে যদি আমি 5টা ধাপ পরেও পাই, 10টা ধাপ পরে পাই, সমস্যা নাই কোনো, কিন্তু যদি কোনোভাবে এস থেকে আমি ওই সিম্বলে পৌঁছাতে পারি তার মানে সেটাই রিচেবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন যে আমি এস থেকে এবি প্রথমে আমার রুল আছে। ঠিক আছে, তাহলে আমার যদি স্টার্টিং সিম্বলের আমি সেট করতে চাই তাহলে সবার প্রথমে স্টার্ট সিম্বল আমার রিচেবল, এসকে আমি অ্যাড করলাম। ঠিক আছে, যেহেতু স্টার্ট সিম্বল সবসময় রিচেবল। সেকেন্ডলি, এস থেকে এবি ডিরেক্টলি আমার সূত্র মানে রুল আছেই, তার মানে এও রিচেবল, বিও রিচেবল। যদি এস থেকে ডিরেক্টলি আপনি এবি পেয়ে যান তাহলে অবশ্যই এও রিচেবল হবে, বিও রিচেবল হবে। ঠিক আছে, কি বললাম যে যেহেতু এস থেকে এবি ডিরেক্ট সূত্র মানে রুল আছে, তার মানে বলতে পারবো এও, এস থেকে তো এবি এও পাচ্ছি বিও পাচ্ছি, তাই না? তাহলে সেটাকেও রিচেবলের সেটে অ্যাড করলাম। এখন দেখে মনে হচ্ছে যে আমাদের মনে হয় বাদ বাকি সিম্বলগুলো রিচেবল না, কিন্তু আমরা কি করছি দেখেন যে এখানে হচ্ছে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি আছে। আমি এখন এর পরিবর্তে তার যে রুলটা আছে সেটা বসিয়ে দেখি। এর পরিবর্তে আছে স্মল লেটার এ আর সি এখানে আছে, তাই না? তো আমি সেটা এখানে বসালাম। বসানোর পরে কি হলো যে মানে এই যে এর পরিবর্তে বসালাম, তাহলে কি হলো, এসি বি হলো। যেহেতু আমি এস থেকে দ্বিতীয় ধাপে হলেও আমি এসি পেয়েছি, তার মানে এ আর সিও রিচেবল হবে, মানে হচ্ছে এও রিচেবল হবে, সিও রিচেবল হবে। ঠিক আছে, ঠিক আছে। এখন কি হবে যে দেখেন এখানে বি থেকে স্মল লেটার বি আছে, তার মানে হচ্ছে এই যে আমি যদি এই ক্যাপিটাল বি এর পরিবর্তে স্মল লেটার বি পাই, তার মানে তো আমি এস থেকে বি পেলাম, তাহলে বিও রিচেবল হবে। আবার এখানে দেখেন ক্যাপিটাল সি থেকে সি ছিল না, এই যে এখানে দেখেন এই পৃষ্ঠায় চলে গেছে, সি থেকে স্মল লেটার সি ছিল না, তাহলে আমি যদি এই সি এর পরিবর্তে স্মল লেটার সি পাই বসাই, তাহলে এস থেকে সিও পেলাম না, স্মল লেটার সিও পেলাম, তাহলে এখানে সিও রিচেবল হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রামারটার জন্য সবগুলাই রিচেবল। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এখানে এক পৃষ্ঠায় আনার একটু চেষ্টা করি। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে একটা বিষয় বলে দিই, সবার আগে যেটা কনসিডার করতে হবে, আবার নতুন করে প্রথম থেকে বলি যে সবার আগে যেটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে স্টার্ট সিম্বলকে প্রথমে এখানে অ্যাড করে দেবেন। ঠিক আছে, যেহেতু কেন স্টার্ট সিম্বলকে অ্যাড করে দেবেন, কারণ হচ্ছে স্টার্ট সিম্বল সবসময় রিচেবল, সেজন্য স্টার্ট সিম্বলকে সবার আগে অ্যাড করে দেবেন। তারপরে দেখবেন যে এস থেকে কি কি রুল আছে। এস থেকে যদি এরকম থাকতো এ বি অথবা এসি, তাহলে দুইটাই কনসিডার করতেন। যেহেতু আমার এস থেকে জাস্ট এবি আছে, এটুকু নিয়ে বলি যে এস থেকে যেহেতু এবি আছে, তার মানে আমার এও রিচেবল, বিও রিচেবল। ঠিক আছে, এস থেকে যে রুল থাকবে সেগুলো অবশ্যই রিচেবল হবে, তার মানে এ কেও রিচেবলের সেটে অ্যাড করবেন, বি কেও অ্যাড করবেন। ঠিক আছে, এখন দেখতে হবে সি কি রিচেবল নাকি, সি রিচেবল নাকি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি এর পরিবর্তে এই এসি বসাই, আমার তো এস থেকে এ বি এটা তো রিচেবল হয়েছে। এখন আমি যদি ধরেন ডেরিভেশন করতে যাই, ডেরিভেশন তো অবশ্যই করতে হবে, এ বি তো রাখা যাবে না, একটা তো আমি স্ট্রিং তো আমাকে পেতে হবে। তাহলে আমি কি করব, এর পরিবর্তে যদি এসি বসাই তাহলে আর বি কে যেরকম বি ছিল সেরকমই রেখে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমি এস থেকে সিতেও যেতে পারছি, তাই না? এস থেকে তো সিতেও যেতে পারছি। তো সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এমন না যে আপনাকে এস থেকে এক ধাপেই যেতে হবে। আপনি যদি 2-3 ধাপ পরেও কোনো একটা সিম্বলে যেতে পারেন, এস থেকে রিচ করতে পারেন, তাহলেই সেটা রিচেবল হবে। কোনো একটা সিম্বলে যদি 2-3 ধাপেও এস থেকে রিচ করতে পারেন বা তারও বেশি ধাপে, মানে কোনো এক সময় যদি রিচ করতে পারেন তাহলেই হবে, কয়টা ধাপ কোনো সমস্যা নাই। কোনো এক সময়ে যদি এস থেকে ওই সিম্বল রিচ করতে পারেন তাহলেই কেবল হচ্ছে মানে তাহলে আমরা সেটাকে রিচেবলের সেটে অ্যাড করে নিব। ঠিক আছে, তাহলে আমরা দেখছি যে সিও রিচেবল আমাদের। আর সবার প্রথমে ভ্যারিয়েবলগুলো রিচেবল নাকি চেক করে নেবেন। ঠিক আছে, যদি ভ্যারিয়েবলগুলো রিচেবল হয় তাহলে ওই ভ্যারিয়েবলগুলো বাদ দিয়ে অন্য ভ্যারিয়েবল তো আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, এলিমিনেট করে দেবো। এখানে দেখছি আমরা সবগুলো রিচেবল হয়ে গেছে, এলিমিনেট করতে হবে না। তাহলে আর টার্মিনাল সিম্বল নিয়ে অত চিন্তা করার দরকার নাই।
যেহেতু সবগুলা ভ্যারিয়েবল রিচেবল, আমরা দেখবো যে অবশ্যই টার্মিনাল সিম্বলগুলোও রিচেবল হয়ে যাবে, ঠিক আছে? ওজন্য ওটা নিয়ে আর অত চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? কিন্তু যদি ভ্যারিয়েবল সবগুলা রিচেবল না হতো তখন আমাদেরকে চেক করতে হতো, ঠিক আছে? এখানে দেখেন যে এ থেকে এসি ছিল, তার মানে এ অবশ্যই রিচেবল। সি এর পরিবর্তে যদি আমি স্মল লেটার সি বসাই, এই যে দেখেন রুলটা আমার কি আছে, সি থেকে স্মল লেটার সি, সি থেকে যদি স্মল লেটার সি বসাই তাহলে সিও রিচেবল। এই বি থেকে যদি স্মল লেটার বি বসাই এখানে, তাহলে দেখেন বিও রিচেবল, তার মানে সবগুলাই রিচেবল, ঠিক আছে? তাহলে যেহেতু সবগুলো রিচেবল, তার মানে এই গ্রামারটা যদি আমাদের গ্রামার হিসেবে দেওয়া থাকতো তাহলে আমাদের কোনো চেঞ্জ করতে হতো না। কিন্তু যেহেতু এটা আমাদের গ্রামার না, মানে এটা নিয়ে আমরা পড়ছি না, কিন্তু আমরা অন্যটা নিচ্ছি, এটাতে আর কোনো কিছু দেখার নাই, এটা বাদ দেন, এটা নিয়ে চিন্তা করি। এখানে হচ্ছে যে আমাদের গ্রামারটা ছিল এরকম, তাহলে আমি বললাম রিচেবলের সেট যখন বের করবেন তখন সবার আগে এসকে সেই সেটে অ্যাড করতে হবে, তাই না? এসকে আমরা সেই সেটে অ্যাড করলাম। এখন আমাদেরকে খুঁজতে হবে এস থেকে কি রুল আছে। আমার আছে এস থেকে স্মল লেটার এ, তার মানে স্মল লেটার এও রিচেবল, ঠিক আছে? এস থেকে আমার রুলটা হচ্ছে স্মল লেটার এ, তার মানে এও রিচেবল। কিন্তু এখন দেখেন আর কোনো কিছু কি আছে? এস থেকে এর পরে কি আমি এই স্মল লেটার, এটা তো টার্মিনাল, এখানে তো আর কোনো কিছু আমরা বসাতে পারবো না, মানে ডেরিভেশনে আর কোনো কিছুই বসাতে পারবো না। তার মানে আমার যে ক্যাপিটাল এ ছিল আর স্মল বি ছিল এগুলো রিচেবল না, আমার জাস্ট এই দুইটাই রিচেবল। আমি কোনোভাবে এই ক্যাপিটাল এতে পৌঁছাতে পারছি না, ক্যাপিটাল এতে না পৌঁছাতে পারলে স্মল বিতে তো পৌঁছানোর প্রশ্নই আসে না, ঠিক আছে? তার মানে আমার এই ক্যাপিটাল এটাও রিচেবল না, স্মল বিটাও রিচেবল না। যেহেতু ক্যাপিটাল এ এবং স্মল বি রিচেবল না, সেহেতু আমরা এটাকে এলিমিনেট করে দিব, তারপরে গ্রামারটা শুধু থাকবে এস থেকে এ, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদেরকে দেখতে হবে যে রিচেবল নাকি, তাহলে আমাদের এটা হচ্ছে ইউজলেস সিম্বল হয়ে গেল, এই স্মল বিটা হচ্ছে ইউজলেস সিম্বল হয়ে গেল। ওই জন্য আমরা কি করব, এই পুরা রুলটাকেই বাদ দিয়ে দিব, যেগুলো রিচেবল না গ্রামার থেকে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বাদ দিয়ে দিলাম, তারপরে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে এস থেকে এ, ঠিক আছে? তাহলে দেখেন যে আমাদের এই গ্রামারটার জন্য যদিও বা আমার এ বি, এই ক্যাপিটাল এ এবং স্মল বি জেনারেটিং হয়েছিল, কিন্তু যেহেতু তারা কোনোভাবে এস থেকে রিচেবল না, মানে আসলে গ্রামারে এটার কোনো প্রভাবই নাই। আমাদের যে কনটেক্সটে গ্রামারটা লিখেছিলাম সেখানে এই লাইনটার কোনো হচ্ছে প্রভাবই নাই, কারণ এখানে কোথাও ক্যাপিটাল এ নাই, এস থেকে কোথাও ক্যাপিটাল এ নাই, তাহলে আমি এই এর মানটা বসাবো কোথায়, তাই না? যেহেতু স্টার্ট সিম্বল থেকে আমার ডেরিভেশন শুরু হয়, তো আমি এর মানটা বসাবো কোথায়, এর রুলটা আমি কোথায় অ্যাপ্লাই করব? ডেরিভেশনে কোনো ধাপেই এই ক্যাপিটাল এটা কখনোই আসবে না, আর ক্যাপিটাল এ যদি না আসে স্মল লেটার বি আসার প্রশ্নই আসে না, তাই না? তার মানে এই কোনো দুইটা সিম্বলের কোনোটাই ইউজফুল না, মানে রিচেবল না। তার মানে আমার এই জাস্ট এই দুইটা সিম্বলই রিচেবল, অন্যগুলো রিচেবল না সেহেতু অন্যটা বাদ দিয়ে দিতে হবে। তো এটা বাদ দিয়ে দিলে আমাদের জাস্ট এই রুলটা পড়ে থাকে, তো এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? কি অবস্থা আপনাদের, বুঝতে পারছেন? আচ্ছা, অন্যদের কি অবস্থা? আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে যে যদি আরো কারো কনফিউশন থাকে এখনো, তাহলে আমরা বুঝতে পারবো। কে কি কমেন্ট করলেন? আইডি দিয়ে কি করবো বুঝতে পেরেছেন? আগে সেটা দিয়ে কাজ, আইডি দিয়েও কাজ আছে, সেটা পরে, আগে হচ্ছে পড়া বোঝা, ঠিক আছে? তাহলে হচ্ছে এই গ্রামারটা খেয়াল করেন, গ্রামারটা এখানে কি লিখবো আবার, এস থেকে এ বি এ সি, এ থেকে বি
এসি এ বি অথবা বি এ এ থাকলেও সমস্যা নাই। তাহলে আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে এখানে ইউজফুল সিম্বল কোনগুলো। তো সবার আগে আমরা জেনারেটিং কোনগুলো সেটা বের করি, তারপরে সেগুলোর পর রিচেবল কোনগুলো সেটা বের করব, ঠিক আছে? তাহলে জেনারেটিং বের করতে গেলে যেটা সবার আগে বললাম সেটা হচ্ছে যে টার্মিনাল সিম্বলগুলো সবসময় জেনারেটিং হবে, তাই না? তো টার্মিনাল সিম্বল এই গ্রামারে কোনগুলো টার্মিনাল সিম্বল? যেগুলো স্মল লেটারে, তাই না? কিছু বলছিলেন? হ্যাঁ, স্মল লেটারে আছে যেগুলো সেগুলো। তাহলে হচ্ছে কি হবে, স্মল লেটার এ আর স্মল লেটার বি, তাই না? এখানে আর কোনো কিছু তো নাই, টার্মিনাল সিম্বল নয়, স্মল এ আর স্মল বি। এখন হচ্ছে কি করতে হবে, দেখতে হবে যে কোথাও স্মল লেটার এ আর বি এর কম্বিনেশন আছে নাকি, শুধু স্মল লেটার এ অথবা স্মল লেটারের এর কম্বিনেশন হিসেবে আছে নাকি, ঠিক আছে? তাহলে আমাদের কি দেখতে হবে যে দেখেন এস থেকে সেরকম কোনো কিছু নাই, স্মল লেটার এ অথবা স্মল লেটার বি বা এ এ অথবা বি বি এরকম নাই, ঠিক আছে? তাহলে কি আছে, সেকেন্ড লাইনে যাই। সেকেন্ড লাইনে যে দেখছি যে এখানে আছে কিন্তু মাঝে একটা ভ্যারিয়েবল আছে, ঠিক আছে? তাহলে ওটা নিয়ে এখন পর্যন্ত আমরা কাজ করতে পারবো না, এটাও নিয়েও কাজ করতে পারবো না। এখানে এখানে স্মল লেটার এ আছে, তাই না? তার মানে এই ক্যাপিটাল এ থেকে স্মল লেটার এ জেনারেট হচ্ছে, তার মানে এও আমার হচ্ছে জেনারেটিং, তাই না? ক্যাপিটাল এও জেনারেটিং, তাই তো? এখন হচ্ছে ওই এক্সাম্পলটা বলার সময় যেটা আপনাদেরকে একটা বিষয় বলতে পারিনি, সে কারণ ওখানে বলার মতো জায়গা ছিল না, সেটা হচ্ছে যে এখন যদি দেখেন এই তিনটার কম্বিনেশন কোথাও আছে তাহলে সেটাই জেনারেটিং হবে, ঠিক আছে? এখন যদি দেখেন এই তিনটার কম্বিনেশন কোথাও আছে তাহলে সেটাই জেনারেটিং হবে, ঠিক আছে? সেটা এই দুইটার হতে পারে কম্বিনেশন, এই দুইটার হতে পারে, ঠিক আছে? আমি শুধু মনে করছি আপনারা কোনো কোয়েশ্চেন করছেন বোধহয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে বললাম কি যে যদি এরকম থাকে স্মল লেটার এ ক্যাপিটাল লেটার এ, তার মানে কি হবে, এখন এইটা যদি এরকম হয় যে বি থেকে স্মল লেটারে ক্যাপিটাল এ আছে অথবা এ এ বি আছে, তাহলেও সেটা হচ্ছে তাহলে বি জেনারেটিং হয়ে যাবে। কেন? কারণ যেহেতু এ জেনারেটিং এবং এই তিনটাই জেনারেটিং, এই তিনটাই যেহেতু জেনারেটিং তার মানে বি জেনারেটিং হবে, ঠিক আছে? তার মানে কি বললাম যে আমরা এখন পর্যন্ত যেগুলো জেনারেটিং পাচ্ছি সেগুলোর যে কোনো কম্বিনেশন যদি আমি পাই কোনো গ্রামারের মধ্যে তাহলে সেটাকে আমি জেনারেটিং বলতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু ভালো মতো একটু খেয়াল করেন যে আমি এখন পর্যন্ত প্রথমে এই দুইটা তো পেয়েছিলাম, ঠিক আছে? তারপরে কি করলাম যে আমি দেখতে যেয়ে পেলাম যে এ থেকে স্মল লেটার এ জেনারেট হয়, তার মানে ক্যাপিটাল এও জেনারেটিং হবে, ঠিক আছে? এখন দেখতে হবে আপনাকে যে আমি যেহেতু এখন পর্যন্ত তিনটা পেয়েছি, এই তিনটার কোনো কম্বিনেশন আমার গ্রামারের মধ্যে কোথাও আছে নাকি, তাহলে আমি সেটাকে জেনারেটিং বলতে পারবো, ঠিক আছে? আমার তো এ অলরেডি জেনারেটিং হয়ে গেছে, এটা নিয়ে আমার আর কোনো চিন্তা নাই, এই এ জেনারেটিং হয়ে গেছে, এটা নিয়ে আমার আর কোনো চিন্তা নাই। এখন দেখতে হবে বি জেনারেটিং নাকি, এস জেনারেটিং নাকি, সি ডি এগুলো জেনারেটিং নাকি, ঠিক আছে? আমার তাহলে এটা দেখতে গেলে দেখতে হবে এই তিনটার কোনো কম্বিনেশন আছে নাকি। এখন দেখেন যে এই বি থেকে ক্যাপিটাল বি থেকে আছে হচ্ছে স্মল লেটার বি বি এ, ঠিক আছে? এটা হচ্ছে এরকম নাই, এটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম এমনি। ক্যাপিটাল বি থেকে আছে স্মল লেটার বি বি এ, ঠিক আছে? এখানে দেখেন বিও জেনারেটিং, এই যে বিও জেনারেটিং আমাদের এবং ক্যাপিটাল এও জেনারেটিং, তার মানে এটা তো তাদের দুইটারই কম্বিনেশন, তাই না? দুইটা বি আর একটা এ কনক্যাটেনেশন অবস্থায় আছে, তার মানে এই ক্যাপিটাল বিটাও জেনারেটিং হবে, ঠিক আছে? তার মানে ক্যাপিটাল বিটাও জেনারেটিং হবে। এটা বুঝতে পারছেন সবাই? এটা না বুঝতে পারলে কিন্তু সমস্যা, এটা খুবই জরুরি। এটা কি বুঝতে পেরেছেন? তখন হতো না, এরকম থাকলে হতো না, কারণ সি তো জেনারেটিং না, শুধু এদের কম্বিনেশন থাকতে হবে, ঠিক আছে? শুধু এদের কম্বিনেশন থাকতে হবে। এখানে যেহেতু স্মল বি আছে, যেহেতু দুইটাই তিনটা, মানে এখানে যেহেতু বি দুইবার আছে তার মানে বি আর এ দুইটাই জেনারেটিং, তার মানে ক্যাপিটাল বি জেনারেটিং। তারপর দেখেন এটা যদি কনসিডার করতেন এটা কিছু বলতে পারতাম না। কোনটা?
কোনটা বলছেন? হ্যাঁ হ্যাঁ, এটা জেনারেটিং হতো। আচ্ছা দাঁড়ান, একটু অপেক্ষা করেন। এটা জেনারেটিং হতো নাকি এই যতক্ষণ পর্যন্ত না জানছেন আপনি বি জেনারেটিং নাকি, ততক্ষণ পর্যন্ত কি আপনি বি কে জেনারেটিং বলতে পারবেন? ধরেন এখানে ছিল এরকম সি বি এ, তাহলে তো আপনি বি কে এখন পর্যন্ত জেনারেটিং বলতে পারেননি, তাহলে এই রুলে কিভাবে বলবেন? মানে আপনার এখানে বি নাই, তাহলে এটা দেখে কিভাবে বলবেন যে বি জেনারেটিং? পারতেন? এইখানে তো আমি এখন পর্যন্ত এই যে এই রুলে যেখানে আছে তা তো বি জেনারেটিং না, তার মানে এখানে আপনি বি জেনারেটিং না যেহেতু, সেহেতু এটাকেও বলতে পারতেন না, এটাকেও বলতে পারতেন না। ঠিক আছে, যখন আপনি পাবেন তারপর থেকে, মানে যেহেতু এরকম আছে বি বি এ, তার মানে আমি পেলাম বি জেনারেটিং, এখন এখানে বি অ্যাড করলাম। এখন যদি বি যখন জেনারেটিং হয়ে যাবে পরেরগুলো আর চেক করার আমার দরকার নাই। ঠিক আছে, পরেরগুলো চেক করার দরকার নেই। এখন সিতে যদি কোনো এরকম কম্বিনেশন আসে যে এ বি এই চারটার কোনো একটা কম্বিনেশন, তখন আমরা বলতে পারবো সি জেনারেটিং। ঠিক আছে, এখন এখন যেহেতু বি জেনারেটিং পেয়ে গেছেন তাই জন্য এটাকে বলতে পারছে জেনারেটিং, কিন্তু তার আগে তো বলতে পারবো না। ঠিক আছে, এটাই হচ্ছে কথা, যে এখন পর্যন্ত যতগুলো পেয়েছেন সেগুলোর কম্বিনেশন থাকতে হবে। এখন হচ্ছে যে বিও পেয়ে গেছি, সি দেখতে হবে এখন সি জেনারেটিং নাকি। তাহলে দেখেন যে আমাদের আছে এ বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। সি এর রুলগুলো দেখেন, এখানে হচ্ছে এ বি সি এ আছে। সি তো জেনারেটিং নাকি আমরা জানি না, তার মানে এটা জেনারেটিং, মানে সি এখন পর্যন্ত আমাদের যে মানে পাওয়া গেছে যেগুলো, সেগুলোর ভিত্তিতে সি এখনো জেনারেটিং না, মানে এটার জন্য আমি বলতে পারছি না জেনারেটিং। এখন আরেকটা রুল আছে, সেটাতে দেখি এ ডি বি, ডিও জেনারেটিং না, তার মানে এখনো বলতে পারছি না। পরবর্তীতে হয়তো হতে পারে, কিন্তু এখনো বলতে পারছি না। ঠিক আছে, পরবর্তীতে যদি ডি কোনোভাবে জেনারেটিং হয় তখন বলতে পারবো সিও জেনারেটিং, কিন্তু এখন পর্যন্ত বলতে পারছি না, তাহলে সিও জেনারেটিং না আপাতত। ঠিক আছে, তাহলে এখন ডিতে যাই। ডিতে দেখেন স্মল লেটার বি আর ডি আছে, তো ডি তো জেনারেটিং না, তার মানে এটার জন্য হবে না। আবার স্মল লেটার এ আর ক্যাপিটাল সি আছে, তো ক্যাপিটাল সিও তো আমি জেনারেটিং পাইনি, তার মানে এই ডিটাও জেনারেটিং না, এবং হচ্ছে এই সিটাও জেনারেটিং না। ঠিক আছে, সিও জেনারেটিং না, উল্টা পাশে দিলে ভালো হতো, এগুলো রুলগুলো না আসলে হচ্ছে এভাবে কাটা ক্রস চিহ্ন দেওয়ার দরকার নেই, এমনি আপনার হচ্ছে যে বোঝার সুবিধার জন্য, যে যেহেতু সি আর ডি পেলাম না। অবশ্যই এখন একটা জিনিস চেক করা বাকি আছে, এটা হচ্ছে এস এর যে রুলটা আছে। ঠিক আছে, এটা এখনও চেক করা আমাদের হয়নি। ঠিক আছে, তাহলে আমি দেখেন যে এস থেকে এ বি আছে, এস থেকে যদি এসি কনসিডার করি, সি কিন্তু জেনারেটিং না, তার মানে এটার জন্য আমি এসকে জেনারেটিং বলতে পারবো না। কিন্তু যেহেতু এ বি আছে এবং আমি দেখতে পাচ্ছি এ আর বি দুইটাই জেনারেটিং, তার মানে এসও জেনারেটিং হবে। আপনার যতগুলো রুলই থাকুক না কেন, যদি এখানে 100টা রুলও থাকে, 100টা রুলও থাকে, আপনার যদি একটার জন্য জেনারেটিং হয় তাহলে আপনি পুরো ভ্যারিয়েবলটাকে জেনারেটিং বলতে পারবেন। এখানে দেখেন যে এখানে এরকম এক্সাম্পল নাই যে অন্যগুলোর জন্য হবে না, এরকম এক্সাম্পল নাই, এখানে সবগুলোই হবে। ধরেন এখানে এরকম ছিল বি থেকে হচ্ছে এ ডি ছিল, তো ডি তো জেনারেটিং না, তার মানে এ ডি এর জন্য বি কে জেনারেটিং আমি বলতে পারবো না, কিন্তু আমি তো অলরেডি এটার জন্য বি কে জেনারেটিং বলতেই পারছি, তার মানে আমার এটাকে আর কনসিডার করার দরকারই নাই। ঠিক আছে, তাহলে যেহেতু এসি এর জন্য জেনারেটিং না, আমার কোনো সমস্যা নেই। আমি এ বি এবার চেক করি, দেখছি যে এ বি এর জন্য অবশ্যই জেনারেটিং হচ্ছে এও জেনারেটিং বিও জেনারেটিং, তার মানে আমার এসও জেনারেটিং হবে। ঠিক আছে, তার মানে আমার এসও জেনারেটিং হবে। ঠিক আছে, এখন দেখেন যে আমাদের এই গ্রামারটার ভ্যারিয়েবল ছিল এস, এ, বি, সি আর হচ্ছে ডি, আর টার্মিনাল ছিল হচ্ছে স্মল লেটার এ আর বি। ঠিক আছে, এগুলো ছিল আমাদের সিম্বল, এই 7টা সিম্বল ছিল আমাদের। তার মধ্যে দেখলাম যে এই এস এ বি আর স্মল এ বি এই 5টা হচ্ছে জেনারেটিং, আর এই সি আর ডি কোনোভাবেই জেনারেটিং না, এই সি আর ডি কোনোভাবেই জেনারেটিং না আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি করতে হবে, সি এর যে রুলটা আছে পুরোটা বাদ দিয়ে দিব। সি এর মধ্যে যদি এ বি থাকে আমার কিছুই দেখা, এ বি ধরেন আছে অথবা এ বি আছে, এগুলো কিছুই আমার দেখার দরকার নেই। সি এ যাই থাকুক না কেন, যেহেতু বাম পাশে সি আছে, সি থেকে এগুলো হচ্ছে জেনারেট হচ্ছে, তার মানেই কি হবে যে পুরো রুলটাকে আমি বাদ দিয়ে দিব। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এখানে যদি এ বি থাকতো তাহলে সি অলরেডি জেনারেটিং হয়ে যেত। ঠিক আছে, এগুলো থাকলে বাদ দেওয়া মানে আগেই জেনারেটিং হয়ে যেত, তখন তো বাদ দেওয়ার কোশ্চেনই আসে না। ঠিক আছে, তো যেহেতু নাই তার জন্যই তো জেনারেটিং হয়নি। তাহলে হচ্ছে কি, আমার যেহেতু এরকম আছে, তাহলে আমরা কি বলবো যে সি যেহেতু জেনারেটিং না, এই সি এর পুরো লাইনটাকে আমরা কি করব, বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিলাম।
ডিও জেনারেটিং না, ডিও বাদ দিয়ে দিলাম। এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমার আর কোথাও সিডি আছে নাকি এই রুলের মধ্যে ডান পাশে। আগে তো বাম পাশেরগুলো বাদ দিয়ে দিলাম, ভ্যারিয়েবলগুলো যেখান থেকে শুরু হয়েছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি। এখন দেখতে হবে যে কোথাও হচ্ছে সিডি আছে না, কিন্তু দেখেন যে সি শুধু এই একটা রুলেই আছে আর বাদ বাকি কোনো রুলে ডিও নাই, সিও নাই। তাহলে আমি জাস্ট এই সি যেখানে আছে সেটাকেও বাদ দিয়ে দেবো। ঠিক আছে, একটু আগে যেরকম আরেকটা এক্সাম্পলও দেখছিলাম আমরা যে এবি বাদ দিয়ে দিয়েছিলাম, এরকম এখানে এসি যেহেতু ছিল এবং এসি এর মধ্যে যেহেতু সি আমার হচ্ছে জেনারেটিং না, তার মানে এসি এর যে রুলটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তো সব কিছু রিমুভ করার পরে মানে জেনারেটিং না এরকম সিম্বলগুলো রিমুভ করার পরে আমার গ্রামারটা এখন এই অবস্থায় আছে। এখনও কিন্তু আমাদের রিচেবিলিটি চেক করা হয়নি। ঠিক আছে, রিচেবিলিটি আমাদের এখনও চেক করা হয়নি। জেনারেটিভগুলো চেক করার পরে আমরা হচ্ছে পেলাম এই গ্রামারটা। ঠিক আছে, এখন আমাদের দেখতে হবে যে এখানে যেগুলো পেলাম সবগুলাই কি রিচেবল নাকি। ঠিক আছে, সাধারণত দেখা যায় যে বেশিরভাগই রিচেবল হয়, কিন্তু এমন না যে সবগুলাই হবে, কিন্তু জেনারেটিং পার্টটাই একটু মানে বেশি মনে হয় যে দরকার হয়। রিচেবলটাও বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু এমন না যে সব সময় হবে, অনেক ক্ষেত্রে হয়ও না। একটু আগে দেখলাম হলো না। এখন বলেছিলাম রিচেবলের ক্ষেত্রে সবার আগে স্টার সিম্বলটাকে অ্যাড করে নেবেন, কারণ স্টার সিম্বল অলওয়েজ রিচেবল। এখন দেখতে হবে স্টার সিম্বল থেকে কোন রুলটা আছে। তো দেখতে পাচ্ছি এস থেকে আমার ক্যাপিটাল এ আর বি আছে, তাহলে এ আর বি কেও অ্যাড করে নেন, এও রিচেবল হবে, বিও রিচেবল হবে। ঠিক আছে, এখন দেখেন আমার তিনটা ভ্যারিয়েবল ছিল, তিনটাই রিচেবল হয়ে গেছে। তিনটা ভ্যারিয়েবল ছিল, তিনটাই রিচেবল হয়ে গেছে, যে এস এ বি। এখন বলেছিলাম যে যদি তিনটা ভ্যারিয়েবলই রিচেবল হয়ে যায়, টার্মিনালগুলো অবশ্যই রিচেবল হয়ে যায়। তারপরে চেক করতে হবে যেহেতু সবগুলাই রিচেবল, তার মানে আপনার টার্মিনালগুলো অবশ্যই রিচেবল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন যে এই যে ক্যাপিটাল এ থেকে আমি স্মল লেটার এ পাচ্ছি, তার মানে এও রিচেবল। যেহেতু ক্যাপিটাল এ রিচেবল, ক্যাপিটাল এ থেকে যদি স্মল এ পাই, এও রিচেবল হবে। আবার দেখেন ক্যাপিটাল বি থেকে স্মল বি পাচ্ছে, বা ক্যাপিটাল এ থেকেও স্মল বি পাচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে স্মল বিও রিচেবল হবে। ঠিক আছে, যেগুলো রিচেবল সেখান থেকে যদি কোনোভাবে আপনি টার্মিনালগুলো বা কোনো একটা ভ্যারিয়েবলকে রিচ করতে পারেন, তার মানে সেগুলোকে আপনি সেখানে অ্যাড করতে পারবেন রিচেবলের সেটে। তা দেখেন যেখানে আমার 5টা ভ্যারিয়েবল ছিল সেগুলো সবই রিচেবল হয়ে গেল, তার মানে আমার আর গ্রামারটাতে কোনো চেঞ্জের দরকার নাই, যেরকম ছিল এটাই অ্যান্সার হবে, যেহেতু সবগুলাই রিচেবল। আপনি রিচেবলের বিষয়টা আসলে মাথায় এমনি চোখে দেখলেই হয় যে এস থেকে আমি এবি পাচ্ছি, এ থেকে স্মল এ পাচ্ছি, বিও পাচ্ছি, তার মানে তো আমি সবগুলাতেই রিচ করতে পারছি, এস থেকে আমি সবগুলা সিম্বলেই রিচ করতে পারছি। ঠিক আছে, মানে ডেরিভেশনের সময় সবগুলা সিম্বল কাজে লাগছে নাকি, এটাই হচ্ছে আমাদের কাজ রিচেবলের ক্ষেত্রে। ঠিক আছে, কি অবস্থা বুঝতে পেরেছেন আপনারা? না না, এখানে দেখেন এ সি ছিল। হ্যাঁ, আমি গ্রামারটা আপনাকে দেখাই আবার। এখানে এই যে না 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 না, এই তিনটা থেকে আগে জেনারেটিং মানে জেনারেটিং না যেগুলো বাদ দিয়ে দিলেন, তো তারপরে যা পাবেন সেখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো আগে জেনারেটিং এর কাজটা করে দিচ্ছি, আবার এটা থেকে নতুন করে শুরু করতে হবে না। এখান থেকে তো সিডি বাদ হয়ে গেছে, এখন আর ওগুলো নিয়ে কোনো কাজ নাই, এখন তারপর থেকে চিন্তা করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে এই গ্রামারটার জন্য আপনারা হচ্ছে একটু দেখেন, তারপরে বলেন যে হচ্ছে এটার জন্য বলেন যে জেনারেটিং সিম্বল কোনগুলো হবে। দেখা যাচ্ছে জেনারেটিং সিম্বল কোনগুলো হবে সেটা একটু কমেন্ট করেন, ভালো মতো দেখেন আগে তারপর। আপনাদের কিন্তু বলতে হবে, না হলে আমি আসলে
পরের স্টেপে যাই না, এখান থেকে একটু বলে দেন, তারপরে আমি পরেরটা করব। খবর কেউ এখনো লিখছেন না কেন? শুনতে পাইনি। আচ্ছা, তো আগে যেটা করেছি হ্যাঁ, তো আগেরগুলো বাদ দিয়ে দিয়েছি। একজন এবি এবি দিয়েছেন, উনি আরেকটু চিন্তা করেন, হয়েছে কিন্তু আরেকটাও হবে, একটু চিন্তা করে দেখেন, আরেকটা অ্যাড হবে। যদি স্টার্ট সিম্বল রিচেবল না হয়, স্টার্ট সিম্বল রিচেবল না হলে কি আপনার গ্রামারটা কোনোভাবে কিছু হবে? হ্যাঁ হ্যাঁ, বিজয় ইসলাম বলছেন সি। সি কিভাবে রিচেবল হবে, জেনারেটিং হবে বলেন তো? সি তো আচ্ছা, তাহলে ঠিক আছে। তো অনেক দুইজন হচ্ছে এস বাদ দিয়েছেন, তো এসটাও হবে। হ্যাঁ, তো এসটা কেন হবে সেটা বলছি, আপনার কি মনে হচ্ছে বুঝেছেন? প্রায় অনেকে মনে হচ্ছে বুঝেছেন। তাহলে এখানে দেখেন যে এই যে স্মল লেটার এ আর হচ্ছে স্মল লেটার বি তো আগেই অ্যাড করেছেন, এখন দেখছি যে ক্যাপিটাল বি থেকে স্মল এ আমরা পাচ্ছি, তার মানে ক্যাপিটাল বিও হবে। আবার ক্যাপিটাল এ থেকে আমরা কি পাচ্ছি, তিনটা স্মল লেটার এ। আমি বলেছিলাম স্মল লেটার এ অথবা বির যে কোনো কম্বিনেশন যদি পান স্মল লেটার এ বির, তাহলে সেটা মানে যে ভ্যারিয়েবলটা থেকে জেনারেট হচ্ছে সেটা জেনারেটিং হয়ে যাবে। তো দেখছি যে এ থেকে তিনটাই এ, তার মানে ক্যাপিটাল এও হবে। এই চারটা তো অনেক সবাই পেরেছে, যে যারা কমেন্ট করেছেন সবাই এই চারটা বুঝেছেন। এখন দেখেন, এখন আমাদেরকে দেখতে হবে এই চারটা ভ্যারিয়েবলের কোনো তিনটা বা কোনো দুইটার কোনো কম্বিনেশন যদি আমরা পেয়ে যাই, তার মানে বলতে পারবো সেই ভ্যারিয়েবলটা জেনারেটিং হবে। এখানে দেখেন এস থেকে এ বি সি, সি জেনারেটিং নাকি এখন আমরা জানি না, কিন্তু বি এ বি যে আছে এইখানে আমি তো জানি যে এই ক্যাপিটাল বিটাও জেনারেটিং, এই স্মল এটাও জেনারেটিং, তার মানে আমার এসও জেনারেটিং হবে। ঠিক আছে, তার মানে এসও জেনারেটিং। তাহলে আমাদের হচ্ছে এস এ বি স্মল এ স্মল বি এগুলো পেলাম। এখন দেখতে হবে সি জেনারেটিং নাকি। সি জেনারেটিং নাকি দেখতে যে দেখছি যে ক্যাপিটাল সি আর এ, তো সি জেনারেটিং নাকি তো জানি না এখনো। আবার ক্যাপিটাল এ সি এখানেও তো জানি না, তার মানে এই সি এর সিটা আসলে জেনারেটিং না, তাই না? এখানে যেহেতু কোনো কম্বিনেশনে আসছে না এগুলোর মধ্যে, তার মানে সি জেনারেটিং না। তাহলে এখন কি করতে হবে, সিটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। এই যে এখানে দেখেন যে এস থেকে এটা বোধহয় একটু ডিফিকাল্ট, মানে একটু মানে যেহেতু ফোন করছেন আপনারা, তাই জন্য এখন একটু মনে হচ্ছে যে এটা হয়তো মিস হয়ে যাচ্ছে কারো কারো। কিন্তু এস থেকে যেহেতু দেখছেন এখানে আমাদের অলরেডি যেগুলো আমাদের জেনারেটিং সেগুলোর কম্বিনেশনগুলো আমরা পেয়ে গেছি বি এ বি, তাহলে আমরা কি করতে পারি, এসকেও জেনারেটিং বলতে পারি। তাহলে এই পাঁচটা মানে এই এস এ বি এই তিনটা ভ্যারিয়েবল বাদে কোথাও যেখানে অন্য ভ্যারিয়েবল আছে মানে সি আছে, আমাদের কি করতে হবে, সিটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে যেহেতু সি জেনারেটিং না, এই সি এর পুরো রুলটাকে আমরা বাদ দিয়ে দিব, এই সি এর এই পুরো লাইনটাকে বাদ দিয়ে দিব। যেখানে যেখানে বাম দিকে সি আছে সেখানে পুরো লাইনটাই বাদ দিয়ে দিব, আর যেখানে ডান দিকে সি আছে জাস্ট ওই রুলটা বাদ দিব, আবার এগুলোর পুরো লাইন বাদ দিয়ে দিব না। এখানে জাস্ট এই সি এর রুলটা বাদ দিব, মানে এবিসি বাদ দিয়ে দিব, এখান থেকে বিএসসি বাদ দিয়ে দিব, তাই না? যেহেতু সি জেনারেটিং না, তাহলে এই পুরাটা বাদ, এই বিএসসি বাদ, এবিসি বাদ।
এটাটা আমাদের গ্রামারটা আমি যে এরকম পাচ্ছি, এরকম গ্রামারটা পাবো। ঠিক আছে, তো সবাইকে বুঝতে পেরেছেন এটা? আচ্ছা, এখন এখন হচ্ছে অন্যদিকে কি অবস্থা? মনে হচ্ছে যে যারা রেসপন্স করছেন কয়েকজনই করছেন শুধু। না হলে মানে না বুঝতে পারলে বলতে হবে অবশ্যই, নাহলে আমি তো মনে করবো বুঝেই গেছি। তাহলে হচ্ছে এই গ্রামারটা এখন তো আমরা ওই সি জেনারেটিং না, তার ফলে সেটাকে বাদ দেওয়ার ফলে আমরা এটা পেলাম। এখন বলেন এখান থেকে রিচেবল কোনগুলো সেটা। এখানে তো সি নাই, এই গ্রামারটা থেকে দেখতে হবে, প্রথমটা থেকে না কিন্তু। এখন জেনারেটিং না, এগুলো বাদ দেওয়ার পরে যেটা পাচ্ছেন তারপরে রিচেবল দেখতে হবে। সি তো এখানে নাই। এখন দেখে বলেন যে সবগুলাই রিচেবল। আপনি যদি এস থেকে শিওর, সবাই একটু চিন্তা করে দেখেন। ক্যাপিটাল এটা কোথায় পাচ্ছেন বলেন তো? এস থেকে ক্যাপিটাল এ তে কিভাবে যাবে? ক্যাপিটাল এ তে কি, ক্যাপিটাল এ তে কি কোনোভাবে যাওয়া যাচ্ছে? এস এ থেকে ক্যাপিটাল এ থেকে কিভাবে যাচ্ছেন? এখানে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল এ থেকে কিভাবে যাচ্ছেন? এই যে এখানে দেখেন, আমি দেখেন এখানে লিখি যে পাচ্ছেন হচ্ছে এস থেকে পাচ্ছেন হচ্ছে বি এ বি। আবার বি এর রুল হচ্ছে কি ছিল? স্মল এ অথবা কি জানি দেখলাম, বি এ বি না বি বি বি, এটা তাই না? এটা হচ্ছে আমার ক্যাপিটাল বি এর রুল। তো আপনি যদি ক্যাপিটাল বি এর পরিবর্তে স্মল বি 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 বসান, বি 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 বসান, তাও তো এ পাচ্ছি না, তাই না? ক্যাপিটাল এ কি কোনোভাবে পাচ্ছি? এই যে এই ক্যাপিটাল এটা কি কোনোভাবে পাচ্ছি? এটা এই ক্যাপিটাল এটা যিনি বলছিলেন যে এ তো পাচ্ছি, বলেন এখানে কোনো ধাপে কি কখনো এ ক্যাপিটাল এটা পাওয়া যাবে? তাহলে হচ্ছে যে কি হচ্ছে, আমরা যেহেতু এস থেকে বি এ বি পাচ্ছি, তার মানে আমার বিও রিচেবল, স্মল এও রিচেবল, তাই না? এখন আমাদের কোথায় চলে যেতে হবে? এই ক্যাপিটাল বি এর রুলে দেখতে হবে যে কোনোভাবে ক্যাপিটাল এ পাচ্ছি নাকি। তো বি এর রুলে গেলাম, দেখছি যে বি 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 আছে অথবা এ আছে, কোনোভাবে ক্যাপিটাল এ নাই, তার মানে যেহেতু এর এ নাই, তার মানে আমি বলতে পারবো না যে এ রিচেবল। আবার দেখেন ক্যাপিটাল বি থেকে যেহেতু স্মল বি পাচ্ছি, তার মানে স্মল বিও রিচেবল, কিন্তু ক্যাপিটাল এ পাচ্ছি না, তার মানে ক্যাপিটাল লেটার এটা রিচেবল হবে না। ঠিক আছে, তাহলে এইটাকে আমাদের বাদ দিতে হবে, এই লাইনটাকে বাদ দিয়ে দিতে হবে। আর কোথাও যদি এ থাকতো তাহলে বাদ দিতে হতো, এই লাইন তো কোথাও এ থাকলে তো জেনারেটিং সেটা রিচেবল যেত, নাই বলেই আসলে রিচেবল হচ্ছে না। তবে যদি আরও থাকতো কোন সম্ভব হয়। আচ্ছা, আমি এরপর লাইনটা আর করিনি এখানে, অথবা পেজটা হারিয়ে গেছে। আমি অন্য ল্যাপটপে সবগুলো নিয়েছিলাম, পরে আবার ডাউনলোড করতে যে বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে হচ্ছে এটা ছিল আমাদের এক্সাম্পলটা। এটার পরের পৃষ্ঠাতে কিন্তু করবে না, আমি হচ্ছে বোধহয় ওইটার ইমেজটা ডাউনলোড দিই এখানে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখান থেকে যেহেতু কোনোভাবে ক্যাপিটাল এতে যেতে পারছি না, এই লাইনটা থাকবে না। এখন হচ্ছে এখন যেটা করলাম আমরা, যে তিনটা ধাপই আমাদের শেষ। ঠিক আছে, এই তিনটা ধাপ শেষ আমাদের। এপসাইলন প্রোডাকশন এলিমিনেট করা, ইউনিট প্রোডাকশন এলিমিনেট করা এবং হচ্ছে ইউজলেস সিম্বল এলিমিনেট করা, এই তিনটা ধাপ হচ্ছে আমাদের শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি বলে, এই তিনটা ধাপ করার পরে যে গ্রামারটা আসলো সেটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এই তিনটা ধাপ করার পরে যে গ্রামারটা আসলো সেটা নিয়ে কাজ করতে হবে। এখন দেখেন যে আমাদের সবার শেষ যেটা কাজ করলাম সেটা কি ফর্মে আসে? সবার শেষে যেটা কাজ করলাম সেটা এই ফর্মে আসে, তাই না? এটা আমি একটু লিখি এখানে, এস থেকে বিএবি আছে লিখেছিলাম তো, কোথায় যাবে ছিল এখানে,
এরকম ছিল। এখন দেখেন এখানে দেখেন যে আমরা এই 3টা ধাপ করার পরে কিন্তু করেছি, মানে এমন না যে ইউজলেস সিম্বল এলিমিনেট করলাম বলে আমি এই 2টা ধাপ করিনি, আসলে এই 2টা ধাপের পরেই আমি এই ধাপে গেছি। যখন ইউজলেস সিম্বল এলিমিনেট করছি তার মানে ওখানে আর এপসাইলন প্রোডাকশনও নাই, ইউনিট প্রোডাকশনও নাই, ঠিক আছে? তারপরেই না আমি ইউজলেস সিম্বল এলিমিনেট করতে গেছি, ঠিক আছে? তাহলে আমি এখন সব কিছু এলিমিনেট করার পরে যে গ্রামারটা সেটা আমার এখানে দেখেন, এটা হচ্ছে আমার সব কিছু এলিমিনেট করার পরে গ্রামারটা। কিন্তু আমারটা এমন হওয়া উচিত ছিল যে এই 3টা ধাপ হওয়ার পরে আমার এরকম ফর্মে আসা উচিত ছিল, তাই না? যেহেতু আমরা সিএফজি থেকে সিএনএফ এর মূল ধাপ বলছি এই 3টাকে, এই 3টার পরে আমাদের এরকম হওয়া উচিত ছিল, ঠিক আছে? এই 3টা ফর্মে যে কোনো একটা উচিত ছিল, কিন্তু আসলে আমাদের এই গ্রামারটাই সেই ফর্মে আসেনি, সেজন্য আর 2টা কাজ করতে হয়। এগুলো মনে হচ্ছে যে আরও 2টা ধাপ, কিন্তু আসলে এগুলো খুবই সহজ ধাপ, এই ধাপগুলো খুবই সহজ, ঠিক আছে? তো যেটা হচ্ছে যে ইউজলেস সিম্বল এলিমিনেট করার পরও আমাদের গ্রামারটাতে আমরা যে ফর্মটা চাইছি যে একটা ভেরিয়েবল থেকে জাস্ট 2টা ভেরিয়েবলের কনক্যাটেনেশন থাকবে সেরকম, বা একটা ভেরিয়েবল থেকে জাস্ট একটা টার্মিনাল থাকবে এরকম কোনো মানে ফর্মটা আমরা এখনও পাইনি। দেখেন এই ভ্যারিয়েবল থেকে একটা টার্মিনাল পেয়েছি, এটা পেয়েছি, কিন্তু এখানে দেখেন একটা ভ্যারিয়েবল আছে, একটা টার্মিনাল আছে, আবার একটা ভ্যারিয়েবল আছে, এই ফর্মে তো আসেনি, এখানেও আসেনি, ঠিক আছে? তো এখানে এই ফর্মে আনার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। এখন 2টা সংক্ষিপ্ত কাজ আছে, ঠিক আছে? এটা একটু ভালো মতো খেয়াল করেন। এটা দেখতে ওটার মতোই প্রায়, ওটা না। তাহলে আমি যে ওইটা লেখাচ্ছিলাম ওইটা খুবই সংক্ষিপ্ত হয়ে যায়, এই জন্য একটু এই এক্সাম্পলটাই দেখায়, ঠিক আছে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা গ্রামারের ক্ষেত্রে যদি একটা টার্মিনাল সিম্বল, ঠিক আছে, এই একটা টার্মিনাল সিম্বল এরকম হয় যে সে শুধু এ বাদে, মানে শুধু একটা টার্মিনাল সিম্বল বাদে অন্য কোথাও ইউজ হয়, মানে এক লেন্থের চেয়ে বেশি কোনো রুলে ইউজ হয়, তাহলে তার পরিবর্তে নতুন একটা ভ্যারিয়েবল নিতে হবে। কি বললাম? এখানে স্মল লেটার এ আছে, কোনো সমস্যা নাই, কিন্তু দেখেন স্মল লেটার এটা এখানেও ইউজ হয়েছে, এখানে রুলটা কত লেন্থের? 3 লেন্থের, ঠিক আছে? এখানে রুলটা 3 লেন্থের, ঠিক আছে? তার মানে বলছি যদি কোনো টার্মিনাল সিম্বল এরকম হয় যে 2 বা তার চেয়ে বেশি লেন্থের কোনো রুলে সেটা ইউজ হয়েছে, তার মানে আমাদের এখন সেটার পরিবর্তে নতুন একটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করতে হবে, ঠিক আছে? এই যে আমি কি করেছি যে যেহেতু এ এবং বি 2টাই ইউজ হয়েছে সেহেতু আমি 2টা নতুন ভ্যারিয়েবল ইউজ করেছি। সেখানে কি করেছি? এক্স থেকে এ কে জেনারেট করেছি এবং ওয়াই থেকে বি কে। আবার শুনেন ভালো মতো, যদি কোনো টার্মিনাল সিম্বল এমন হয় যে সেটা হচ্ছে একা নাই, মানে হচ্ছে জাস্ট সেই টার্মিনাল সিম্বলটা জেনারেট হয়ে নাই, সে হচ্ছে 2 বা তার চেয়ে বেশি লেন্থের কোনো হচ্ছে রুলে মানে ইউজ হয়েছে। এখানে দেখেন স্মল লেটার এ এখানে ইউজ হয়েছে, আবার এই স্মল লেটার বিও ইউজ হয়েছে। এই রুলটার লেন্থ কত? 3। এই রুলটার লেন্থ কত? 2। এটা কত? 3। এগুলো সবই 3, এটা 2, ঠিক আছে? তাহলে যেহেতু সেটা 2 বা তার চেয়ে বেশি লেন্থের কোনো রুলে ইউজ হয়েছে, তার মানে আমাদের কী করতে হবে যে তার পরিবর্তে নতুন একটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করতে হবে, মানে কোনো একটা ভ্যারিয়েবল থেকে সেটাকে জেনারেট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম যে এখানে যেসব ভ্যারিয়েবলের নেম নাই তারপর সেরকম একটা ভ্যারিয়েবল নেম নেবেন। এখানে এস এ বি আছে, আবার এ বি নিতে আমরা কখনোই যাবো না, তাই না? পি কিউ আর এস টি এ বি সি, সরি এক্স ওয়াই জেড যে কোনো কিছু নিতে পারেন, এবিসি তো এ বি পারবেন না, সি ডি নিতে পারেন, ঠিক আছে? যে এখানে যে সব ভ্যারিয়েবল নেম নাই এই 3টা বাদে বাদ বাকি আরও যতগুলো আছে সবগুলো নিতে পারবেন, ঠিক আছে? তো আমি এক্স আর ওয়াই নিয়েছি, কি করলাম? এক্স এর পরিবর্তে এ, মানে এক্স থেকে এ জেনারেট করলাম এবং ওয়াই থেকে বি, এটাকে বলে যে নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা বা ইন্ট্রোডিউস করা, ঠিক আছে? তাহলে আমি কি করলাম যে যেহেতু এ এবং বি আমাদের এখানে টার্মিনাল সিম্বল এবং 2টাই আমাদের কি হয়েছে এই অন্য ভ্যারিয়েবল অন্য হচ্ছে রুলে যেখানে 3 লেন্থের বা 2 লেন্থের সেখানে ইউজ হয়েছে, ওই জন্য আমি কি করলাম তাদের পরিবর্তে নতুন একটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করলাম। এখন আমাদের নতুন ভ্যারিয়েবলটার নাম দিলাম এক্স আর ওয়াই। এখন আমি কি করব, এই জায়গাটা সবাই খুব ভালো মতো শুনবেন যে যেখানে জাস্ট স্মল লেটার এ আছে মানে একা আছে সেখানে কিন্তু এক্স বসাবেন না, যেখানে 2 বা তার চেয়ে বেশি লেন্থে এ আছে সেখানে বসাবেন। কেন বলছি? কারণ যেখানে আপনার অলরেডি এস থেকে এ আছে, যেখানে আপনার অলরেডি এস থেকে এ আছে সেটা তো আপনার এই একটা ফরম্যাটেই আছে,
ঠিক আছে, এটা তো এই ফরম্যাটেই আছে, আমাকে তো আর এটাকে চেঞ্জ করার দরকার নাই। ঠিক আছে, ওই জন্য আমি এটার পরিবর্তে এক্স অবশ্যই বসাবো না। যদি এখানে এর পরিবর্তে এক্স বসাই তাহলে কি হবে, এটা আমাদের একটা ইউনিট প্রোডাকশন হয়ে যাবে, আর ইউনিট প্রোডাকশন তো আমরা গ্রামারে রাখতে পারি না। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, যে কোথাও যদি জাস্ট টার্মিনাল সিম্বল থাকে, মানে একটা টার্মিনাল সিম্বল থাকে, আমরা সেখানে নতুন ভ্যারিয়েবলটা বসাবো না। কিন্তু এখানে দেখেন এই যে স্মল এ আছে আরও দুইটা ভ্যারিয়েবলের সাথে, তখন আমি বসাবো, তখন এখানে কি করব, এক্স যে নিয়েছিলাম এক্স বসাবো। ঠিক আছে, তাহলে আমি এই গ্রামারটাই দেখাই। এই গ্রামারটার ক্ষেত্রে যেহেতু দেখছিলাম, আমাদের কি করতে হবে, যেখানে 2 বা তার চেয়ে বেশি লেন্থের কোথাও যদি স্মল এ ইউজ হয়ে থাকে, সেখানে যদি শুধু টার্মিনাল থাকে তাও বসাবো, শুধু টার্মিনাল আর ভ্যারিয়েবল থাকে তাও বসাবো। এখানে দেখেন যে স্মল লেটার এ, ক্যাপিটাল এ আর স্মল বি আছে, আমি কি করব, এর পরিবর্তে এক্স বসাবো, আর এই যে এখানে ওয়াই থেকে বি নিয়েছি না, বি এর পরিবর্তে ওয়াই বসাবো। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি করেছি, এই যে নিচের দিকে এখানে এই জায়গাটা দেখেন যে এ থেকে এক্স এ ওয়াই করেছি, কারণ এ এর পরিবর্তে এক্স বসিয়েছি, বি এর পরিবর্তে ওয়াই বসিয়েছি। আবার দেখেন বি এ এ ছিল, বি এর পরিবর্তে ওয়াই বসিয়েছি, এ এর পরিবর্তে এক্স বসিয়েছি, তার মানে পেলাম ওয়াই এ এক্স। ঠিক আছে, এটাকে যদি আমি পেইন্ট ওপেন করি তাহলে হয় বেশি সুন্দর। কোনটা পড়াচ্ছিলাম সেটাই তো তাহলে রেকর্ডে বোঝা যায় না। তাহলে কি করেছি আমি, যে এখানে এই যে এখানে এখানে বি এর পরিবর্তে ওয়াই বসালাম, ক্যাপিটাল এ তো যা থাকা তাই থাকবে, এই স্মল এ এর পরিবর্তে বসালাম হচ্ছে এই এক্স, তাহলে পেলাম হচ্ছে ওয়াই এ এক্স। ঠিক আছে, এখন দেখেন এখানে অথবা স্মল লেটার এ আছে, এটাকে কিন্তু আবার ক্যাপিটাল এক্স বসিয়ে দিবেন না, আমি এটা বারবারই বলছি। এখানে যদি ক্যাপিটাল এক্স বসিয়ে দেন তাহলে কি হবে, আপনার একটা ইউনিট প্রোডাকশন চলে আসবে। আমরা তো কখনোই ইউনিট প্রোডাকশন আনবো না। আর এই যে ক্যাপিটাল এ থেকে এ, এটা অলরেডি একটা ফর্মে আছেই। আমাদের যে আমরা 3টা রুল জানি যে এই 3টার মধ্যে একটা থাকতে হবে, এগুলো বাদ দেন, এগুলো তো অন্য কিছু। এই 3টার মধ্যে একটা ফরম্যাটে থাকতে হবে। তো দেখেন এইটা তো ক্যাপিটাল এ থেকে এই ফরম্যাটেই আছে, তাই না? তো এই ফরম্যাটে থাকলে তো আমাদের আর কোনো চেঞ্জ করার দরকার নেই। সেই জন্য আমরা ক্যাপিটাল এ থেকে যদি জাস্ট হচ্ছে কোথাও থেকে যদি একটা টার্মিনাল জাস্ট জেনারেট হয়, সেখানে আমরা নতুন ইন্ট্রোডিউস করা যে ভ্যারিয়েবলটা সেটা অবশ্যই কখনো বসাবো না। এটা খুবই মাথায় রাখবেন ভালো হবে। ঠিক আছে, দেখেন এই যে স্মল এ আমি কিন্তু এখানে এক্স লিখিনি। ঠিক আছে, এখানে এক্স লিখতে হবে না। তাহলে দেখেন এখানে আমার পরের লাইনে যাই, বি থেকে স্মল লেটার বি, বি এ, তাহলে বি থেকে বি এর পরিবর্তে ওয়াই বসালাম, আবার স্মল লেটার বি এর পরিবর্তে ওয়াই বসালাম, ক্যাপিটাল এ যা ছিল তাই রাখলাম। ঠিক আছে, এখানে ওয়াই ওয়াই এ। আবার এখানে স্মল লেটার এ, স্মল লেটার এ, ক্যাপিটাল বি, তার মানে কি স্মল লেটার এর পরিবর্তে এক্স বসালাম, আবার এক্স বসালাম, আর বি, ক্যাপিটাল এ বি। এটা তো অলরেডি ফর্মে আছে, এখানে আর কোনো চেঞ্জই দরকার নাই। কোন ফর্মে আছে বলেন তো, এই যে এস থেকে এ থেকে বি সি, এ ফর্মে আছে। যেগুলো ফর্মে আছে সেগুলো নিয়ে আমার কোনো চিন্তা, এখানে তো যদি টার্মিনাল সিম্বল থাকতো তো বসাতাম, যেহেতু টার্মিনাল সিম্বল নাই এটা নিয়ে আমার চিন্তা করারই দরকার নেই। ফর্মে আছে নাকি সেটা একটু পরেই আমরা হচ্ছে যে আবার চেক করব যে সবগুলাই কি আমাদের দেওয়া ফর্মে আছে নাকি নাই। ঠিক আছে, তো দেখছি যে এখন আমরা সবগুলা ভ্যারিয়েবলের পরিবর্তে আমরা হচ্ছে যে নতুন যে সবগুলো টার্মিনালের পরিবর্তে যে নতুন ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করেছিলাম সেগুলো আমরা বসিয়ে দিয়েছি। শুধু যদি এখানে স্মল এ থাকে অথবা এরকম যদি থাকতো শুধু স্মল বি থাকতো তাহলে সেখানেও বসাতাম না। ঠিক আছে, এটাই ছিল আমাদের এইটার কাজ ছিল। এখনও কিন্তু কাজ শেষ হয়নি। এখন কি বাকি আছে বলেন তো, মানে কোনটা ফর্মে আসেনি সেটা বলেন তো, আপনারা এইটার সাথে চেক করেন তো। এই 3টা ফর্ম দেখেন, আর এই হচ্ছে যে এটা দেখেন, আমরা এখন এই অবস্থায় আছি, এস থেকে এ বি, এ থেকে এক্স এ ওয়াই অথবা ওয়াই এক্স অথবা এ, আর এরকম আছে। তো এখন বলেন যে এই যে 3টার মধ্যে যে কোনো একটা ফর্মে থাকতে হবে বললাম, বলেন যে এখানে কোন কোন রুল ওই ফর্মে পড়েনি সেটা বলেন। এই 3টা ফর্মের কোনো একটাতেও পড়েনি, কোনগুলা? কেন?
না, আমি বলিনি যে আপনাকে 3টাই থাকতে হবে। আমি বলেছি যতগুলা রুলই থাকুক না কেন এই 3টার মধ্যে যে কোনো একটা ফর্মে থাকতে হবে, ঠিক আছে? আমি বলি এ থেকে এ আছে, আমি বলেছি ফর্মে, এমন না যে ভ্যারিয়েবলের নামগুলোও সেম থাকতে হবে, ঠিক আছে? ভ্যারিয়েবলের নামও কিন্তু সেম থাকতে হবে না, আপনাকে এই ফর্মে থাকতে হবে। মানে কি, আপনার একটা ভ্যারিয়েবল থেকে দুইটা ভ্যারিয়েবলের কনক্যাটিনেশন আগে থাকতে পারে, সেখানে এখানে এক্স ওয়াই থাকতে পারে, এখানে হচ্ছে অথবা পি কিউ থাকতে পারে, অথবা হচ্ছে বি ডি থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। এখানে এর পরিবর্তে না, দুইটা ভ্যারিয়েবলের কনক্যাটিনেশন আকারে থাকতে হবে, এটা বললাম। তাহলে এখানে কোনটা দুইটার বেশি আছে? এই যে এই চারটা দুইটার বেশি আছে না, এই চারটাতে দুইটার বেশি যেহেতু আছে, এগুলোকে চেঞ্জ করতে হবে। এস থেকে এ বি এটা কোন ফরম্যাটে আছে? এই যে এই প্রথম ফরম্যাটে আছে, এ থেকে বি সির ফরম্যাটে আছে, ঠিক আছে? তার মানে আমার কি, এস থেকে এ বিটা আমার হচ্ছে এখানে দুইটা ভ্যারিয়েবল কনক্যাটিনেশন অবস্থায় আছে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না যে আপনার এখানে যে ভ্যারিয়েবল নেম সেটা থাকতে হবে। আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি যে এই ফরম্যাটে থাকতে হবে, মানে একটা ভ্যারিয়েবল থেকে দুইটা ভ্যারিয়েবলের কনক্যাটিনেশন থাকতে হবে। এমন না যে একটা এই নামই থাকতে হবে, এ বি সি নামই থাকতে হবে, এটা কখনোই না। আর এই 3টা রুলের মধ্যে যে কোনো একটা ফরম্যাট থাকতে হবে। এস থেকে এপসাইলন নাই, সমস্যা নাই, এস থেকে এপসাইলন নাই, সমস্যা নাই, কিন্তু এ থেকে এ যদি থাকে তাহলে জাস্ট এভাবে থাকতে হবে, একটা টার্মিনালই থাকতে হবে, ঠিক আছে? এটার সাথে কোনো কিছু কনক্যাটিনেশন অবস্থায় থাকতে পারবে না, ঠিক আছে? আবার যদি দুইটা ভ্যারিয়েবল থাকে তাহলে দুইটা ভ্যারিয়েবল কনক্যাটিনেশন থাকতে পারবে, 3টা থাকতে পারবে না, 4টা থাকতে পারবে না, ঠিক আছে? এটা বলছে না। আর অন্য কোনো ভ্যারিয়েবল থেকে এপসাইলন থাকতে পারবে না, জাস্ট স্টার্ট সিম্বল থেকে এপসাইলন থাকতে পারবে, এই জন্য এটা বলেছিলাম। কিন্তু এমন না যে সেটা থাকতেই হবে, মাস্ট না, এরকম কোনোটাই মাস্ট না। কিন্তু যেসব রুল আছে সেগুলো এরকম 3টার মধ্যে একটা ফরম্যাটে থাকতে হবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে? তাহলে দেখেন যে আমরা ওই যে এরকম নেওয়াটা করলাম যে এর পরিবর্তে এক্স আর ওয়াই নিলাম, তারপরে বসালাম, তারপরেও কিন্তু আমরা এই ফরম্যাটটা পাইনি। আমি এই যে এস থেকে এ বি এটাতে পেয়েছি, আমি এ থেকে এ এটাতে পেয়েছি, আবার বি থেকে এ বি এই 3টাতে পেয়েছি, জাস্ট এই 4টাতে কিন্তু এখনো পাইনি, ঠিক আছে? এই 4টাতে এখনো পাইনি, তার মানে এগুলোকে নিয়ে আমার আবার কাজ করতে হবে। এটা কি ক্লিয়ার হয়েছেন সবাই? কি অবস্থা এখন অন্যদের, কি অবস্থা? আচ্ছা, তাহলে ভালো। তাহলে এখানে দেখেন যে আমরা ওই যে এলিমিনেট করার পরে যে দুইটাতে সমস্যা ছিল ওই দুইটা নিয়েছি এখানে, আর স্টার সিম্বলটা আপাতত বাদ রেখেছি, কিন্তু ওটা নিয়েও আসবো একটু পরে। সবার শেষে যেটা পাবো সেটা একসাথে সব লিখে দিব, সমস্যা নাই। এই দুইটাতে সমস্যা ছিল, এই যে এখানে দেখেন যে স্টার সিম্বলের লাইনে কোনো সমস্যা ছিল না, ওই জন্য ওটাকে লিখিনি আপাতত, ঠিক আছে? তাহলে দেখেন এই যে এখানে এই দুইটা ভ্যারিয়েবলে যে 4টা রুলের সমস্যা সেটা হচ্ছে যে এই 4টাতে, এই দুইটাতে সমস্যা নাই, আর এই 4টাতে সমস্যা, ঠিক আছে? এই 4টা হচ্ছে 3টা ভ্যারিয়েবল কনক্যাটিনেশন অবস্থায় আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চারটার মধ্যে সরি, যতগুলা ভ্যারিয়েবলই কনক্যাটিনেশন অবস্থায় থাকুক, 3টা অথবা 4টা, 3-এর বেশি, 3টা অথবা 4টা অথবা 5টা, যতগুলাই কনক্যাটিনেশন অবস্থায় থাকুক না কেন, আমরা দুইটা করে হচ্ছে গ্রুপ করে নেব, দুইটা করে গ্রুপ করে দিব। এখানে যেরকম 3টা আছে, আমি শেষ থেকে শুরু করেছি গ্রুপ করা, শেষ থেকে এ ওয়াই নিয়ে একটা গ্রুপ করেছি, আর যেহেতু আর কোনো কিছু নাই তার মানে এক্সকে আমার গ্রুপ করার দরকার নাই, ওটা জাস্ট এক্স যেরকম আছে সেরকমই থাকবে। যদি এখানে আরও এরকম থাকতো এ এক্স এ ওয়াই, তাহলে আমি কী করতাম, এই দুটাকেও আরেকটা গ্রুপ করতাম, ঠিক আছে? তো ওরকম এক্সাম্পল আমাদের আসলে আমরা আবার দেখবো, দরকার নাই। যেহেতু 3টা আছে সেহেতু দুইটা করে গ্রুপ করতে গেলে জয়টা হয়, মানে দুইটা করে গ্রুপ করতে গেলে আপনাকে যতগুলো হবে সবগুলা নেবেন। তো আমি শেষ থেকে গ্রুপ করলাম, এ ওয়াই নিয়ে একটা গ্রুপ করলাম, আর যেহেতু দেখছি এক্স এর সাথে আর কোনো কিছু নাই বাকি, তো এক্স যেরকম আছে সেরকমই থাক। এখানে দেখেন ওয়াই এ এক্স ছিল, আমি এখানে দুইটা নিয়ে গ্রুপ করলাম, হয়ে গেল ওয়াই, মানে এ এক্স এর গ্রুপ হলো, আর ওয়াই যা থাকার তাই থাকলো। সেমভাবে ওয়াই ওয়াই এ এক্স এক্স বি, ঠিক আছে? এরকম এখানে ওয়াই এ নিয়েছি, এখানে এক্স বি নিয়েছি, ঠিক আছে? এই এখন কি করব, এই গ্রুপগুলোর জন্য আমি নতুন ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করব। এই যে এ ওয়াই পেলাম,
অন্য একটা ভ্যারিয়েবল থেকে এটা জেনারেট করবো, নতুন আরও ভ্যারিয়েবল। এখানে 4টা নতুন হচ্ছে যে গ্রুপ পেলাম আমরা, এটার জন্য 4টা নতুন ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করলাম, ঠিক আছে। পি কিউ আর এস করবো, এই গ্রুপগুলাকে মানে এ ওয়াইকে পি থেকে জেনারেট করবো, এক্স থেকে কিউ থেকে, ওয়াই এ কে আর থেকে, আর হচ্ছে এক্স বি কে টি থেকে জেনারেট করলাম। এই যে ভ্যারিয়েবলের নামগুলো দিয়েছি এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। নতুন যে ভ্যারিয়েবলের নামগুলো দিচ্ছি পি কিউ আর আর টি দিয়েছি, সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। আবার পি কিউ আর এস নিয়ে নিয়েন না, এস কিন্তু আমাদের অলরেডি গ্রামারে আছে, এস নিতে পারবেন না। যেটা নিতে হবে সেটা হচ্ছে যে যেহেতু পি কিউ আর টি এগুলো আমাদের গ্রামারে নাই, আমি ইচ্ছা করলেই নিতে পারি। আপনি যদি চান ডি ই এফ জি এইচ নেবেন, আপনার কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা। তাহলে কি করলাম যে আমাদের দুইটা করে গ্রুপ করার ফলে যে এ ওয়াই পেলাম, আমি এখন কি করব, নতুন একটা ভ্যারিয়েবল থেকে এ ওয়াইকে জেনারেট করব। এ এক্স পেলাম, নতুন একটা ভ্যারিয়েবল থেকে এ এক্সকে জেনারেট করব, সেমভাবে ওয়াই এ কে জেনারেট করব, এক্স বি কে জেনারেট করব, ঠিক আছে। এরকম যদি হয়ে যেত এ ওয়াই আরেক জায়গায় আছে, তাহলে আমার কিন্তু আবার এ ওয়াই এর জন্য নতুন আরেকটা করা লাগতো না, যেহেতু একটা করলাম তার মানে ওটাই আবার ওই জায়গায় ইউজ করে দিতাম, ঠিক আছে। যেহেতু এখানে দেখছেন যে গ্রুপগুলো সবই আলাদা, এটা এ ওয়াই, এটা এ এক্স, এটা ওয়াই এ, এটা এক্স বি, তার মানে যেহেতু সবই আলাদা সেহেতু আমাদের 4টাই করতে হয়েছে। যদি এরকম হতো সেম আসতো কোথাও, তাহলে আমাদের কিন্তু আর 2বার করার দরকার নেই, ঠিক আছে। যেহেতু এখানে সবগুলাই আলাদা আলাদা আছে, তাই জন্য সবগুলোকেই করতে হবে, ঠিক আছে। এখন দেখেন যে এখানে আমরা এখন কি করলাম, যে নতুন ভ্যারিয়েবলগুলো ইন্ট্রোডিউস করলাম, এখন এ ওয়াই এর পরিবর্তে সেই ভ্যারিয়েবলটা বসিয়ে দেবো। এই যে এখানে এ ওয়াই পেয়েছিলাম, এখানে এ ওয়াই এর পরিবর্তে কি বসাবো, এই যে এখানে পি পেলাম, পি বসিয়ে দেবো। এখানে এ এক্স এর পরিবর্তে কিউ বসিয়ে দেবো, যেহেতু এক্স থেকে এ, কিউ থেকে এ এক্স ছিল। এখানে ওয়াই এর পরিবর্তে আর বসাবো, এখানে এক্স বি এর পরিবর্তে টি বসাবো, ঠিক আছে। তাহলে বসালাম এখানে সবগুলাকে, এক্স বি ওয়াই কিউ এ এগুলো সব বসানোর পরে আমাদের আর আগেকার থেকে যে এস ছিল আমাদের এস থেকে এ বি, সেটা তো রাখবেনই। সবার শেষে যখন লিখবেন সবগুলার রুলই দেখতে হবে। মধ্যে কোনো সময় আপনি হয়তো বাদ দিতে পারেন দু একটা, কিন্তু শেষের যে কিন্তু সবগুলা রুলই লিখবেন, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে আমার একটা দরকার ছিল না, আমি তখন রাফ লিখছিলাম, ওই জন্য ওটা বাদ দিয়েছি, এস থেকে এ বি। তাহলে হচ্ছে যে আপনার এটা যেহেতু পুরো শেষের পরে অ্যান্সারটা, সেই জন্য আমি কি করেছি যে এস থেকে এবিও লিখলাম, সবগুলাই লিখলাম। এখন দেখেন যে এই ধাপের পরে কি আমার গ্রামারটা যে ফর্মে আমরা চাইছি সেভাবে এসছে নাকি। আমাদের ফর্মেটা আছে তাহলে দেখেন যে আমার এস থেকে এবি, এটা তো অলরেডি ফর্মে আছেই, 2টা ভ্যারিয়েবল কনক্যাটেনেশন অবস্থায় আছে। এ থেকে এক্স বি, এখানেও 2টা ভ্যারিয়েবল। এ থেকে ওয়াই কিউ, এখানেও 2টা ভ্যারিয়েবল। তারপরে এ থেকে স্মল লেটার এ, ঠিক আছে। এ থেকে স্মল লেটার এ যেহেতু, তার মানে এটা আমাদের এই যে সেকেন্ড রুলটা এটার ফর্মে আছে, তার মানে এটা আমাদের হচ্ছে স্যাটিসফাই করছে। আবার কি আছে পরেরটাতে, যে বি থেকে ওয়াই আর, এটাও আমাদের হচ্ছে এ থেকে বিসি এই ফরম্যাটে আছে। বি থেকে এক্সটি সেটাও ফরম্যাটে আছে, বি থেকে এবি তো অলরেডি আগে থেকে ফরম্যাটে ছিলই, মানে তো আগেও ছিল। তাহলে সবগুলাই কিন্তু আমাদের ফরম্যাটে আছে। যদিও এস থেকে এপসাইলন নাই সেটা ব্যাপার না, থাকলে স্টার্ট থেকেই থাকতে পারবে, এটাই আসলে মিন করে এস থেকে এপসাইলন। যে কোনো ফর্ম এই ফরম্যাটে থাকতে হবে, যে কোনো 2টা থাকতে পারে, হয় এটা আর এটা থাকবে শুধু, অথবা এই 2টা শুধু থাকবে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু আপনার হচ্ছে থাকলে, কোনো রুল থাকলে এগুলো ফরম্যাটে থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো ধাপে পরে এটা আমাদের ফর্মে চলে এসেছে, মানে আমাদের আর কোনো কাজ নাই, ঠিক আছে। কি অবস্থা এটা বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝেছেন? আচ্ছা, তাহলে আপনাদেরকে এই বিষয়ে আরেকটা বলে দিই কথা। আচ্ছা, দুইটা কি একই পেজ? এটা একই পেজ কেন? তখন হচ্ছে যে সিএনএফে আমরা যে নতুন ভ্যারিয়েবল টার্মিনালের পরিবর্তে ধরছি, তখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2 বা তার চেয়ে বেশি কোথাও যদি টার্মিনালটা ইউজ হয়, তাহলে আমাদের কি করতে হবে, ওই টার্মিনালের পরিবর্তে নতুন ভ্যারিয়েবল নিতে হবে, এটা বললাম, ঠিক আছে। 2 বা তার চেয়ে বেশি হচ্ছে মানে লেংথের কোনো রুলে যদি এ বি ইউজ হয়ে থাকে, স্মল এ স্মল বি ইউজ হয়ে থাকে, ঠিক আছে। আর সেকেন্ড যে ধাপটা করছি সেটা হচ্ছে 3 বা তার চেয়ে বেশি, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। সেকেন্ডটা হচ্ছে 3 বা তার চেয়ে বেশি হলে আমরা গ্রুপ করব। এখানে দেখেন 2 লেংথের এবি ছিল, এটা তো আমাদের গ্রুপ করার কোনো দরকার নাই, কারণ আমাদের এটা অলরেডি ফর্মে আছেই, তাই না। এটা যদি মাথায় রাখেন যে আসলে ফর্মটা কি, সেটা মাথায় রাখলে আসলে এটা মুখস্থ বা অত
চিন্তা করার কোনো কারণই নাই, কারণ বি থেকে এবি তো অলরেডি ফর্মে আছে, আমি কেন এটাকে গ্রুপ করবো, নতুন ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করবো, এটা তো অযৌক্তিক, তাই না? তো যেটা অলরেডি ফর্মে আছে সেটা নিয়ে তো আমার চিন্তা করার দরকার নেই। তার মানে আমার 2 লেংথের হলে কিছু করতেই হবে না, 3 লেংথের হলে করতে হবে, তাই না? তার মানে 3 বা তার চেয়ে বেশি হলে তখন আমরা গ্রুপ করে করে নতুন ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করবো, তাই না? এটাই হচ্ছে আমাদের কাজ ছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সবগুলো ধাপই দেখা শেষ। এখন হচ্ছে সবগুলা ধাপ মিলে একটা এক্সাম্পল। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত নাকি সেটা আগে বলো। প্র্যাকটিস করতে হবে একটু, মানে দেখে মনে হচ্ছে যে এতগুলা ধাপ, কি সমস্যা নাই, একটু প্র্যাকটিস করলেই মনে হয় না কোনো সমস্যা হবে। আর হচ্ছে যে আপনাদের হচ্ছে এমনিতে ইভিনিংয়ের ক্লাসগুলো কতক্ষণ হয়, কয়টা থেকে কয়টা পর্যন্ত? 7:30 থেকে শুরু হয়, কয়টা পর্যন্ত হয়? 2 ঘন্টা মতো। একটা এক্সাম্পল দেখায়, তাহলে যারা আগের দিনে ক্লাস করতে পারেননি তারা বুঝতে পারবেন ঠিক মতো। কোথায় রেখেছি? হ্যাঁ, দেখেন। হ্যাঁ হ্যাঁ, সবগুলাই করতে হবে। এখন আমি হ্যাঁ বলে দিবেন যে আপনি এখন কোন ধাপে আছেন। এখন আরেকটা যেটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনারা জানেন একটা গ্রামার এমন থাকলো এখানে 3টা স্টেপের মধ্যে সবগুলো নাও লাগতে পারে। আমরা এখন এক্সাম্পল দেখতে গেলে বুঝতে পারবো। ধরেন কোনো একটা গ্রামারে কোনো ইউজলেস সিম্বলই নাই, তার মানে তখন এই ধাপটার আপনার কোনো কাজই নাই। লিখবেন যে নো ইউজলেস সিম্বল, মানে কোনো ইউজলেস সিম্বলই নাই, তাহলে এলিমিনেট করার তো কোনো প্রশ্নই আসে না। যদি এপসাইলন প্রোডাকশন না থাকে তো এই ধাপের কাজই আপনাকে করতে হবে না। যদি ইউনিট প্রোডাকশন না থাকে এই ধাপের কাজই আপনাকে বলবেন যে কোনো ইউনিট প্রোডাকশন নাই, নো ইউনিট প্রোডাকশন, ঠিক আছে? এমন না যে আপনার সব ধাপ থাকবেই। সাধারণত এরকম হয় যে ইউজলেস সিম্বলটা অনেক সময় দেখা যায় থাকে না, সবগুলো সিম্বলই ইউজফুল হয়ে যায়। এই দুইটা ধাপের পরে দেখা যায় যে সবগুলো সিম্বলই ইউজফুল হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার এই ধাপের কাজ করতে হবে না। আবার যদি এরকম হয় যে ইউনিট না থাকতে পারে, ইউনিটটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে, এপসাইলনও থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে ইউজলেস থাকে না, কিন্তু 3টাও থাকতে পারে, অবশ্যই 3টাই থাকতে পারে, ঠিক আছে? কিন্তু নাও থাকতে পারে, যে কোনো একটা বা 2টা নাও থাকতে পারে, এটা তো কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে যেটা আপনার দরকার সেটা করবেন, যেটা দরকার না সেটা করবেন না। কিন্তু আপনাকে বলবে যে আসলে সিএফজি থেকে সিএনএফ করতে, সেক্ষেত্রে কোনটা দরকার নাকি দরকার না আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? যে এরকম কোশ্চেন থাকবে যে কনভার্ট দ্য সিএফজি ইন্টু সিএনএফ, এরকম একটা গ্রামার দেওয়া থাকবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ধাপ নিজেকেই লিখতে হবে, যে কোনটা দরকার আছে নাকি না সেটা নিজেকেই খুঁজে বের করতে হবে। তাহলে এপসাইলন প্রোডাকশন এলিমিনেট করা আর ইউনিট প্রোডাকশন এলিমিনেট করা, এটা আমরা হচ্ছে আগের দিন দেখেছিলাম। তো এই দুইটা ধাপের হচ্ছে, তো আমাদের এই দুইটা ধাপ দিয়ে শুরু করতে হবে। তো আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা গ্রামারে কোনো একটা ভ্যারিয়েবল নালেবল নাকি, মানে এপসাইলন প্রোডাকশন আছে নাকি সেটা বের করতে হয় কিভাবে, যে আমাদের দেখতে হবে যে কোনো ভ্যারিয়েবলের, যা কোথায় কোনো ভ্যারিয়েবল নালেবল নাকি সেটা বের করতে গেলে আমরা কি বলেছিলাম যে হচ্ছে আগে দেখতে হবে কোনো প্রোডাকশন থেকে সরাসরি এপসাইলন প্রোডাকশন আছে নাকি কোনো ভ্যারিয়েবল থেকে। তো আমরা দেখতে পাচ্ছি সি থেকে সরাসরি এপসাইলন প্রোডাকশন আছে, তার মানে সি হচ্ছে নালেবল। কোনো একটা ভ্যারিয়েবল থেকে এপসাইলন প্রোডাকশন থাকা মানে সেটা হচ্ছে নালেবল, ঠিক আছে? তো আমরা দেখবো যে সরাসরি আগে এপসাইলন প্রোডাকশন কোথাও আছে নাকি। তো দেখতে পাচ্ছি সি থেকে এপসাইলন আমাদের আছে, তাহলে আমাদের সি হচ্ছে নালেবল, ঠিক আছে? এখন আমাদেরকে দেখতে হবে ইনডিরেক্টলি কোথাও আসে নাকি, কোথাও এপসাইলন ইনডিরেক্টলি আসে নাকি। এটা বলার আগে আরেকটা কথা বলে নিই আপনাদেরকে, যে আমাদের গ্রামারটা যখন সিএনএফ করতে চাই, এটা আগের দিনও বলেছিলাম, যারা ছিল না তাদের জন্য বলছি, যে যখন আমরা সিএনএফ করতে চাই তখন স্টার্ট সিম্বল বাদে কোথাও এপসাইলন থাকা যাবে না, ঠিক আছে? যদি স্টার্ট সিম্বল এপসাইলন আসে তাহলে আমরা স্টার্ট সিম্বলের এপসাইলনটাকে রাখবো, কারণ সেটা ল্যাঙ্গুয়েজেরই অংশ, ল্যাঙ্গুয়েজটাই এপসাইলন বা এমটি স্ট্রিংকে অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এপসাইলন বাদ দিতে পারবো না, ঠিক আছে? যে আমাদের ফর্মটাই ওই জন্য এরকম ছিল যে এস থেকে এপসাইলন আসতে পারবে,
ঠিক আছে, মানে স্টার্ট সিম্বল থেকে এপসাইলন আসতে পারবে। সেখানে যে এসি নাম হবে তা না, ইও নাম হতে পারে। আমরা দেখেছিলাম যে একটা গ্রামারে আমাদের ই নাম ছিল স্টার্ট সিম্বলে, ঠিক আছে। তার মানে স্টার্ট সিম্বল থেকে এপসাইলন আসতে পারবে। এই জন্য আমরা কি করব, যে স্টার্ট সিম্বল থেকে এপসাইলন আসলে সেটা রাখবো, কিন্তু যদি স্টার্ট সিম্বল বাদে অন্য কোথাও এপসাইলন আসে সেগুলোকে আমরা এলিমিনেট করে দিব, ঠিক আছে। তার মানে আমাদের এখন খুঁজতে হবে কোথায় কোথায় এপসাইলন আসে। তাহলে এখানে হচ্ছে না না, এটা তো ফাইনাইট অটোমেটা না, এটা ফাইনাইট অটোমেটা না, এটা গ্রামার। আপনার ফাইনাইট অটোমেটাতে ওরকম লাগে, গ্রামারে কোনো অ্যারো চিহ্ন নাই, ওটা তো স্টেট, স্টার্টিং স্টেট, এটা তো সিম্বল, ভ্যারিয়েবল। তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে আমি এমনি বোঝানোর জন্য দিলাম যে স্টার্ট সিম্বল থেকে যখন আপনি পাবেন এপসাইলন তখন রাখতে হবে, না হলে রাখতে হবে না। তাহলে আমরা কি করছি, যে সি কে আমরা ডিরেক্টলি নালেবল পেলাম, সি কে আমরা এখানে অ্যাড করলাম এখানে। তারপর কি হবে, দেখতে হবে যে ইনডিরেক্টলি কোথাও, আর তো কোথাও এপসাইলন আমরা দেখতে পাচ্ছি না, তার মানে ডিরেক্টলি আর কোথাও নাই, এখানে আর কোথাও ডিরেক্টলি এপসাইলন দেখতে পাচ্ছি না। তার মানে এখন দেখতে হবে ইনডিরেক্টলি কোনোভাবে আসে না। তো এস থেকে দেখতে পাচ্ছি 0A0, এখানেও এপসাইলন, এখানে এপসাইলন, এর পরিবর্তে এপসাইলন বসালে এখানেও হচ্ছে না, এখানে কোথাও আর এ নাই, তার মানে কোথাও এপসাইলন বসালে। আচ্ছা, এ তো আমরা এখনো পাইনি, তাই না? তার মানে সি কোথাও আছে নাকি দেখতে হবে। এখানে তো এ নাই, তাহলে এর পরিবর্তে এপসাইলন বসাবো কীভাবে? এখানে কোনোটাই হচ্ছে না। এখন দেখতে হবে এ থেকে সি এটা কোনোভাবে হয় নাকি। তো দেখেন আমাদের সি কিন্তু নালেবল, তাহলে সি এর পরিবর্তে যদি আমি এখানে এপসাইলন বসাই এও নালেবল হবে, তাই না? সি এর পরিবর্তে যদি আমি এখন এখানে এপসাইলন বসাই তাহলে হচ্ছে আমাদের এও নালেবল হবে। তার মানে আমাদেরকে কি করতে হবে, একেও আমরা নালেবলের সেটে অ্যাড করতে হবে, একেও নালেবলের সেটে অ্যাড করতে হবে। এখন যদি আমি কি করি, এখন দেখতে হবে কোথাও এ আর সি আছে নাকি, ঠিক আছে, এ অথবা সি অথবা দুইটাই কনক্যাট অবস্থায় আছে নাকি। তো দেখতে পাচ্ছি যে বি থেকে এস আছে, আমরা জানি না এস নালেবল নাকি, অথবা এ আছে। তো দেখেন যে এ তো আমরা অলরেডি পেয়েছি নালেবল, তাহলে কি হবে, বি থেকে এ যে আছে এখানে আমরা এপসাইলন বসাবে, দেখতে পাচ্ছি বিও নালেবল, ইনডিরেক্টলি নালেবল, তাই না? তো বিও নালেবল, তো বি কে অ্যাড করলাম এখানে। সি তো অলরেডি নালেবল আছে। এখন আমরা এস চেক করতে যাই, এখানে আমি এস হচ্ছে পরে লিখলাম, এসটা মিস করে গেছিলাম এখানে, ঠিক আছে। এস হচ্ছে যে নালেবল হবে নাকি সেটা চেক করি, সেটা হচ্ছে 0A0, এটাকে এখানে এপসাইলন বসলে তো হচ্ছে না, 0 হবে, সেটা তো নালেবল, নাল হচ্ছে না। বি এর পরিবর্তে এপসাইলন বসালাম, সেটাও নাল হচ্ছে না। এখন কি করতে হবে, বি আর বি এর পরিবর্তে এপসাইলন বসালাম, বি এর পরিবর্তে এপসাইলন বসালাম, এখানেও বি এর পরিবর্তে এপসাইলন বসালাম, তাহলে দুইটা মিলে কি হয়ে গেল, আমাদের এপসাইলন হয়ে গেল না? তার মানে আমাদের এসও নালেবল, যেহেতু দুইটার পরিবর্তে মানে বি এর পরিবর্তে এপসাইলন বসালে আমাদের নাল চলে আসছে, তার মানে আমাদের এসও হচ্ছে নালেবল হবে। তাহলে সি এ বি এস এই চারটাই নালেবল। এই যে 0-র পরিবর্তে এখানে এপসাইলন বসালেন, তাহলে কি হলো, স্ট্রিংটা সবার শেষে আপনি কি পাবেন, এটা কত পাবেন, 0 পাবেন না? 0 নাল, আমার তো দরকার নাল পাচ্ছি নাকি সেটা চেক করা। এখানে এপসাইলন বসালে যদি নাল পাচ্ছি নাকি সেটা চেক করে আগে নালেবলগুলো খুঁজে বের করছি, পরে যে কাজগুলো করি আমরা সেটা তো দেখবই। পরবর্তী কাজগুলো তো এখানে আমরা করেইছি, যে আমরা একটা করে বসাতাম, তারপরে যেভাবে লিখতাম সেটা তো করবোই। আগে আমরা নালেবল খুঁজে বের করছি, ঠিক আছে, তারপরে বসাবো আমরা, এটা তো সমস্যা নাই, ঠিক আছে। আগে আমরা বের করে নিই, তারপরে বসাই, ঠিক আছে। তার মানে আমাদের সি এ বি এস এই চারটাই হচ্ছে আমাদের নালেবল। এখন আমাদের কি করতে হবে, যে যেগুলো নালেবল সেগুলোর পরিবর্তে আমাদের এখন এপসাইলন বসিয়ে গ্রামারটাতে চেঞ্জ করতে হবে। কারণ আমরা যে এই যে নালেবলের জন্য যে আমি এই রুলটাকে যে বাদ দিয়ে দিব, এই রুলটাকে যে বাদ দিয়ে দিব, তার ফলে যে আমার গ্রামারটাতে যে গ্রামারের ল্যাঙ্গুয়েজটা যাতে চেঞ্জ না হয়ে যায়, সেই জন্য আমাদেরকে এখানে কিছু চেঞ্জ আনতে হবে, কারণ আমি এই রুলটা রাখবো না, ঠিক আছে। তো এই রুলটা না রাখলে অনেক জায়গাতেই তো এপসাইলন হতে পারতো, এখানে এ থেকে এপসাইলন হতে পারতো, এখানে এস থেকে এপসাইলন হতে পারতো, এগুলো আমাদের তো চেঞ্জ আসবে কিছু, তাই না? তাই জন্য আমরা কি করব, যে এখন যারা ছিলেন তারা তো জানেনি, আর যারা ছিলেন না তাদের বলি, আমাদেরকে প্রথমে রুলটা লিখতে হয়। এই যে 0A0 ছিল, 0A0 লিখলাম। এরপরে যেহেতু এ নালেবল, এই যে এ যেহেতু নালেবল, এখন আমি এর পরিবর্তে এপসাইলন বসাবো।
এই যে দেখেন এখানে এর পরিবর্তে এপসাইলন যদি বসাই তাহলে কি হয় যে তিনটা কনক্যাটেনেশন হয়ে 0 এপসাইলন আর 0 কনক্যাট হয়ে শুধু 0 0 হয়। এটা তো নর্মাল বিষয়, এপসাইলনের তো কোনো ভ্যালু নাই, তার মানে হয়ে যায় 0 0। ঠিক আছে, তারপরে আছে 1b1। ঠিক আছে, এই যে এই 1b1 আমরা একটা একটা করে নিয়ে কাজ করছি। 1b1 লিখলাম, এরপরে কি করব, বি এর পরিবর্তে এপসাইলন বসাবো। তাহলে বি এর পরিবর্তে এপসাইলন বসালে আমরা পেলাম 1 1। ঠিক আছে, এখন এটারও কাজ শেষ। এখন আমাদের এই বি বি এটা আছে। ঠিক আছে, তাহলে বি বি এ আমরা নিলাম, নেওয়ার পরে প্রথমে এই বিটাতে ধরেন এপসাইলন বসালাম, তাহলে কি পাবো, শুধু বি পাবো। তাহলে শুধু বি পেলাম। এরপরে সেকেন্ড বিটাতে এপসাইলন বসালাম, একটা একটা করে ভ্যারিয়েবলে বসাবেন। কিন্তু প্রথমে একটা একটা ভ্যারিয়েবল, যেগুলো ভ্যারিয়েবল না লেবল সেগুলো একটা একটা করে বসাবেন, তারপরে একসাথে সবগুলোতে বসাবেন। ঠিক আছে, যদি এখানে দুইটা ভ্যারিয়েবলই বি, তারপরে প্রথমে একটা বিতে বসাবেন, তারপরে আরেকটা বিতে বসাবেন, তারপরে দুইটা বিতেই বসাবেন। ঠিক আছে, তাহলে প্রথমে একটা বিতে বসিয়ে পেলাম শুধু বি, তারপরে আরেকটা বিতে বসিয়ে পেলাম শুধু বি, আর তারপরে হচ্ছে আমি করলাম দুইটাতেই বসালাম, তাহলে কি পেলাম, এপসাইলন পেলাম। দেখেন এখানে স্টার সিম্বল থেকে এপসাইলন আছে, তার জন্য লিখলাম, না হলে কিন্তু লিখবো না। যেহেতু স্টার সিম্বল থেকে এপসাইলন পেলাম সেই জন্য এখানে লিখলাম। যদি অন্যটাতে পেতাম তাহলে কিন্তু লিখবো না, ওটা এলিমিনেট করাই আমার কাজ। যদি অন্য ভ্যারিয়েবলে আমি এপসাইলন পাই তাহলে সেটা আমি কোনো দিনই লিখবো না। যেহেতু শুধু স্টার সিম্বল থেকে পেলাম সেই জন্য এখানে রাখলাম। আর এখানে দেখেন দুইটা বি চলে এসে যে কোনো একটা বাদ দিতে পারেন, রাখলে ভুল হবে না, কিন্তু একই রুল দুইবার রাখার কোনো মানে নেই। ঠিক আছে, দুইটা বি আসছে যেহেতু সেও রাখা দরকার নেই। তাহলে আমাদের এই প্রথম লাইনটার কাজ শেষ। আমাদের আসলে মূল কাজটা প্রথম লাইনেই ছিল এলিমিনেট করার, আপাতত আর কাজ নাই। এখানে হচ্ছে 0a0 1b1 bb সবগুলোকে নিয়েই এপসাইলন এলিমিনেট করা, মানে কাজটা যেটা ছিল, মানে এপসাইলন এলিমিনেট করার ফলে যে চেঞ্জটা আনা দরকার সেটা আমরা করে ফেলেছি। এখন কি করতে হবে, পরের লাইনে যাই। পরের লাইনে দেখেন এ থেকে সি আছে, তো সেটা লিখলাম এ থেকে সি। এখন আমাদের কি করতে হবে, যেহেতু সিও না লেবল, সি এর পরিবর্তে এপসাইলন বসাতে হবে। তো সি এর পরিবর্তে এপসাইলন বসালে দেখেন যে আর কোনো কিছু কিন্তু সি এর সাথে কনক্যাট অবস্থায় নাই, তার মানে কি হচ্ছে আমাদের যে জাস্ট এপসাইলন হচ্ছে। তো আমরা অবশ্যই এটা রাখবো না, এখানে এটা এলিমিনেট করে দিব, এটা আমরা লিখবই না। সি এর পরিবর্তে এপসাইলন বসিয়ে যেহেতু শুধু এপসাইলন আসে এবং আমাদের মূল কাজই হচ্ছে এপসাইলন প্রোডাকশন এলিমিনেট করা, সেহেতু আমরা ওটাকে লিখবই না এখানে। ঠিক আছে, ওই জন্য প্রথমেই ওটাকে বাদ দিয়ে দিলাম, এখানে লিখবই না। ঠিক আছে, এখন দেখেন আরেকটা রুল আছে, বি থেকে এস অথবা এ। এখানেও এসও না লেবল, এস এর পরিবর্তে এপসাইলন বসালাম, শুধু এপসাইলন হয়ে গেল। আবার এর পরিবর্তে এপসাইলন বসালাম, শুধু এপসাইলন হয়ে গেল। তার মানে শুধু এপসাইলন আসলে আমরা কখনোই রাখবো না, এগুলো আগেই বাদ। আবার সি থেকে এস, এস এর পরিবর্তে এপসাইলন বসালে শুধু এপসাইলন, এটাও রাখবো না, এটাও বাদ। ঠিক আছে, তার মানে এগুলো শেষের ধাপেরগুলোতে যদি শুধু এপসাইলন চলে আসে, মূল কথা স্টার্ট সিম্বল বা যদি কোথাও শুধু এপসাইলন চলে আসে আমরা রাখবো। তো আমরা না রেখে করে ফেললাম, এরকম হলো। তার মানে আমাদের এটাই হচ্ছে এপসাইলন প্রোডাকশন এলিমিনেট করার পরে গ্রামারটা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এপসাইলন প্রোডাকশন এলিমিনেট করার পরে গ্রামার। সবসময় যেটা মাথায় রাখবেন যে এস থেকে এপসাইলন আসলে সেটা রাখবেন, এস থেকে এপসাইলন আসলে যে এখানে আমরা রেখেছি সেটা রাখবেন, বাদ বাকি কোথাও এপসাইলন আসলে মানে বসিয়ে দেখবেন, সি এর পরিবর্তে এপসাইলন বসালেন, বসিয়ে দেখলেন যে এপসাইলন শুধু চলে আসছে, তাহলে এটা তো রাখা যাবে না, এটা বাদ। ঠিক আছে, তার মানে এখানে রাখবেন। আচ্ছা, তো যারা হচ্ছে যে আগের ক্লাসটা করেননি, আমার মনে হয় যে এখন ইউনিট প্রোডাকশনের বিষয়টা বললে বেশি বেশি হয়ে যাবে, একদিনে এত কিছু বোঝা আসলে কঠিন হয়ে যায়। তো আপাতত এই পর্যন্তই থাক। ঠিক আছে, এগুলো আগে প্র্যাকটিস করেন, আর এরপরে ক্লাসের শুরুতে আমরা একটু এগুলো বুঝে নেবো, তারপর অন্য পড়া বুঝে নেবো, মানে এটা একবার দেখে নেব, তারপর অন্য পড়া শুরু করে দেবো। ঠিক আছে, একদিনে এত বেশি পড়লে সব ভুলিয়ে যাবে, তখন আসল উদ্দেশ্যই হবে। ঠিক আছে, এপসাইলন প্রোডাকশনটা কি এলিমিনেট করা বুঝেছেন যারা ছিলেন না? আপনারা কি আছেন ক্লাসে, নাকি আমি হচ্ছে যে লগ আউট হয়ে গেছি? কি অবস্থা সবার? আচ্ছা, তাহলে এপসাইলন প্রোডাকশন এলিমিনেট করা বুঝতে পারলে ভালো। আপনাদের যেটা হচ্ছে